ওকে, তাহলে আজকে আমাদের 8 নম্বর ক্লাস। তো আজকে আমরা 100টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো। তো চলো ফার্স্ট এক্সাম্পল কি আছে দেখি। বলছে দ্য বস ডিড নট পানিশ হিম ফর কামিং লেট। বলছে বস, কোম্পানির বস কি করে, কোনো একজন ব্যক্তিকে দেরি করে আসার জন্য তাকে শাস্তি দেয় না। হি মাস্ট বি, সে হয়তো হয়ে থাকবে, সে অবশ্যই থাকবে ড্যাশ হিজ গুড বুকস, তার গুড বুকের মধ্যে থাকবে। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম বলতে পারো। তাহলে ইন হিজ গুড বুকস, হি মাস্ট বি, সে অবশ্যই হবে তার ভালো, তার গুড বুকের মধ্যে, মানে তার ফেভারিট পার্সন সে। ঠিক আছে, ইন সামবডিজ গুড বুক, তার মানে হচ্ছে তার ফেভারেবল পার্সন, ফেভারিট পার্সন। ঠিক আছে, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম। হি মাস্ট বি ইন হিজ গুড বুক, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। হি মাস্ট বি ইন হিজ গুড বুক। এবার যাবো নেক্সট। তাহলে কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে দুই দাগ কি বলছে আমরা বলছে ডু ইউ টেক প্রাইড। দেখো প্রাইড থাকা মানে যে টেক প্রাইড একসঙ্গে থাকা মানেই হচ্ছে ইন হবে। প্রাইডে অনেকগুলো আছে, এর আগে হয়তো আমরা আলোচনা করেছি। টেক প্রাইড থাকলে ইন, আর প্রাউড যদি থাকে শুধু প্রাউড, PROUD, প্রাউড থাকলে অফ হবে, প্রাউড অফ। আর যদি প্রাইড ওয়ার্ডটা PRIDE, প্রাইড ওয়ার্ড সাবজেক্টের পরেই থাকে, মানে ভার্ব হিসেবে যদি প্রাইড ওয়ার্ডটা ইউজ হয়, কোনো টেক থাকবে না। যদি ভার্ব কোনো আই প্রাইড মাই সেলফ অন মাই কান্ট্রি, তাহলে আই প্রাইড মাই সেলফ, আমি গর্ব অনুভব করি নিজে, অন মাই কান্ট্রি, তাহলে সাবজেক্টের পরে প্রাইড থাকলে অন হবে, টেক প্রাইড থাকলে ইন হবে, আর প্রাউড থাকলে অফ হবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে প্রাইড আছে, টেক প্রাইড মানে ইন, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে তিন দাগ বলছে আই ট্রিপড, মানে আমি হোঁচট খেয়েছিলাম ড্যাশ দ্য ক্যাটের ওপরে অ্যান্ড ফেল ডাউন স্টেয়ার্স, এবং নিচে পড়েছিলাম। ঠিক আছে, কোনো কিছুতে সেটা পাথরে হোক বা কোনো বিড়ালে হোক বা কুকুরে হোক, হোঁচট খাওয়া বললেই ট্রিপড ওভার হবে। ট্রিপড ওভার অ্যাপ্রোপ্রিয়েট, ট্রিপড ওভার মানে হচ্ছে হোঁচট খাওয়া। আই ট্রিপড ওভার দ্য ক্যাট, আমি বিড়ালের গায়ের ওপরে হোঁচট খেয়েছিলাম, অ্যান্ড ফেল ডাউন স্টেয়ার্স, এবং নিচে পড়ে গেছিলাম। তাহলে ওভার ইজ দ্য কারেক্ট আনসার। ট্রিপড ওভার মানে হচ্ছে হোঁচট খাওয়া, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ট্রিপড ওভার, হোঁচট খাওয়া। এবার যাবো নেক্সট চার দাগ কি বলছে দেখো, চার দাগ বলছে যে হি ইজ অলমোস্ট ডাইং, সে প্রায় মারা যাচ্ছে। আই এম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি। হি ইজ ড্যাশ হিজ লাস্ট লেগস, দেখো অন সামবাডিজ লাস্ট লেগ, অন সামওয়ানস বা অন ওয়ান, ON লিখি আমরা, ON একজন, অন ওয়ানস লাস্ট লেগস, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ বা ইডিয়াম যা বলতে পারো। ঠিক আছে, মানে হচ্ছে শেষ অবস্থায় আছে, মানে মারা যাবে ভাব। ঠিক আছে, বলছে কি অন হিজ লাস্ট লেগ, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম, তার মানে হচ্ছে মারা যাওয়া। তাহলে অন অ্যাপ্রোপ্রিয়েট অন বসে, তাহলে অন হিজ লাস্ট লেগ। মিনিংটা একবার শুনে নাও, বলছে হি ইজ অলমোস্ট ডাইং, সে প্রায় মারা যাচ্ছে। আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি। হি ইজ ড্যাশ ইজ লাস্ট লেগ, অন এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, এর সঙ্গে অনই বসবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে অন ইজ লাস্ট লেগ মানে হচ্ছে মারা যাবে, ডেথ। ঠিক আছে, ডেথ বেডে রয়েছে মানে প্রায় মারা যাবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে পাঁচ দাগ বলছে মাই ফাদার ওয়াজ ড্যাশ এ ব্যাড টেম্পার, আমার বাবা একটা বাজে মেজাজে আছে। যেহেতু হি হ্যাড জাস্ট ফট উইথ মাদার, যেহেতু তার একটু আগেই লড়াই হয়েছে তার মায়ের সঙ্গে ইন দ্য কিচেনে। তাহলে কেউ কোনো বাজে টেম্পারে বা ভালো টেম্পারে থাকা মানে ইন। My father was in a bad temper. আমার বাবা ছিল একটা বাজে টেম্পারে, বাজে মেজাজে, যেহেতু মার সঙ্গে রান্নাঘরে ঝগড়া করেছে। তাহলে ইন আ গুড টেম্পার, ইন আ ব্যাড টেম্পার। অলরাইট, যাবো নেক্সট। বা 6 দাগ কি বলছে দেখো, 6 দাগ বলছে যে, হ্যাঁ 6 কি বলছে দেখবো। ছয়াক বলছে যে দেয়ার ইজ সাম ডিসপিউট, সেখানে কিছু একটা গন্ডগোল হয়েছে। ড্যাশ দ্য প্রপার্টি, ওই প্রপার্টির ওপরে, অ্যাজ দ্য ওনার, যেহেতু মালিক, ডিড ডায়েড মারা গেছিলো, উইদাউট মেকিং আ উইল, কোনো উইল না করেই মারা গেছিলো, কোনো উইল না করে মারা গেছিলো, সেই জন্য প্রপার্টি নিয়ে একটা ঝামেলা হয়েছিল। এই রকম ক্ষেত্রে প্রপার্টির ওপরে, কোনো সম্পত্তির ওপরে, কোনো জিনিসের ওপরে গন্ডগোল হলে আমরা ওভার ওয়ার্ডটা ইউজ করব। ঠিক আছে, দ্য টু ব্রাদার্স কোয়ারেলড ওভার দেয়ার প্রপার্টি বা ওভার দ্য প্রপার্টি, এই রকম ক্ষেত্রে কোনো সম্পত্তি নিয়ে, কোনো ল্যান্ড নিয়ে ঝগড়া ঝামেলা করা বোঝালেই ওভার হবে। দেয়ার ইজ সাম ডিসপিউট, সেখানে একটা ঝামেলা হয়েছিল, ওভার দ্য property as the owner did not died without a will. অলরাইট, এবার যাবো নেক্সট, ওভার। পরেরটা কি বলছে দেখো, পরেরটা বলছে যে হ্যাঁ 7 দাগ বলছে দ্য ফিল্ম থ্রি ইডিয়টস নামে যে ফিল্মটা আছে, সেই ফিল্মটা ওয়াজ বেসডের পরে অ্যাপ্রোপ্রিয়েট, বেসড মানে নির্ভর করা বা গড়ে ওঠা, বেসডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অন বসে, বেসড অন। দিস ফিল্ম ইজ বেসড অন দ্য রিয়েল লাইফ স্টোরি অফ
অফ আ সোলজার, ঠিক আছে, এরকম বেসডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অন বসবে। তাহলে দ্য ফিল্ম থ্রি ইডিয়টস ওয়াজ বেসড ড্যাশ অ্যান ইঞ্জিনিয়ার্স রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, একটা ইঞ্জিনিয়ারের বাস্তবিক অভিজ্ঞতার ওপরে গড়ে উঠেছে। তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। এবার যাবো নেক্সট। 8 দাগ কি বলছে দেখো, 8 দাগ বলছে যে আই এম আ বিট উইক। দেখো গুডের পরে, গুড কিসের, গুডের পরে অ্যাড বসবে, গুড অ্যাড, ব্যাড বিএডি, ব্যাড অ্যাড, গুড অ্যাড ব্যাড অ্যাড। কিন্তু যখন উইক বলবে WEAK, উইক, তখনই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইন বসবে, উইক ইন, ঠিক আছে, গুড অ্যাড ব্যাড অ্যাড উইক ইন হয়ে গেল। তাহলে এখানে কি বলছে, আই এম আ বিট উইক, আমি কিছু দুর্বল সায়েন্স সাবজেক্টগুলোতে, বিষয়গুলোতে, সায়েন্সের বিজ্ঞানের বিষয়গুলোতে, বাট আই অ্যাম ট্রাইং টু ইমপ্রুভ, কিন্তু আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি। তাহলে এখানে আমরা যে বললাম কি ইন বসবে, ইন, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, উইক ইন অ্যাপ্রোপ্রিয়েট। এবার যেমন নেক্সট 9 দাগ কি বলছে দেখো, 9 দাগ বলছে যে লুকিং ফরওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু, লুকিং ফরওয়ার্ড টু, ঠিক আছে। দেখো টুর পরে কিন্তু আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু এখানে সিং আছে, সিং ভার্বের আইএনজি ফর্ম, তাই তো, তাহলে এটা ব্যতিক্রম। লুকিং ফরওয়ার্ড টুর পরে ভার্বের আইএনজি বসবে, আর কি হবে, উইথ এ ভিউ টু, উইথ WITH, উইথ এ ভিউ VIEW, উইথ আ ভিউ টু, এর পরেও কিন্তু ভার্বের আইএনজি বসবে। তাহলে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, এদের পরে ভার্বের আইএনজি বসবে টু থাকা সত্ত্বেও, এটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এখানে আমরা দেখবো লুকিং ফরওয়ার্ডের পরে বললাম অ্যাপ্রোপ্রিয়েট টু বসে, তাহলে টু হবে। মিনিংটা কি, লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ সুন অ্যাট দ্য মিটিং, একদম আমি তাকিয়ে আছি, আশা করছি তোমাকে মিটিংয়ে খুব শীঘ্রই দেখবো বলে। যেমন নেক্সট 9 দাগ হয়ে গেলে। এবার 10 দাগ কী বলছে দেখবো আমরা। হ্যাঁ 10 দাগ বলছে যে, 10 দাগ বলছে কি বলছে, দেয়ার ওয়াজ আ ফুটপাথ, সেখানে ছিল একটা পায়ে হাঁটার পথ, দ্যাট ওয়েন, যেটা চলে গেছিলো, ড্যাশ দ্য রোড টিল দ্য রেলওয়ে স্টেশন। দেখো একটা রাস্তা এই লম্বালম্বিভাবে গেল, এইভাবে লম্বালম্বিভাবে গেল, এবং সেই রাস্তাটার পাশেই একটা ফুটপাথ ছিল, ছোট্ট একটা ফুটপাথ। তাহলে এই ফুটপাথটাও কিন্তু রাস্তা বরাবর যাবে, তাহলে কোনো কিছু বরাবর চলে যাওয়া বোঝালে সেটা কিন্তু কি হবে, এটা ধরো ফুটপাথ, এটা হচ্ছে ফুটপাথ, তাহলে এটা ফুটপাথ, তাহলে রাস্তা, মেন রাস্তা এটা, তাহলে ফুটপাথটা এই রাস্তা বরাবর চলে গেল, মানে বরাবর চলে গেলে আমরা প্রিপোজিশন বসাবো অ্যালং, ALONG, অ্যালং। অলরাইট, তো কি বলেছে দেখে নাও, দেয়ার ওয়াজ আ ফুটপাথ দ্যাট ওয়েন্ট, যেটা চলে গেছিলো অ্যালং দ্য রোড টিল দ্য রেলওয়ে স্টেশন পর্যন্ত, তাহলে অ্যালং, বরাবর বললে অ্যালং, অপশন বি। এবার যাবো নেক্সট 11 কি বলছে দেখো, 11 বলছে হচ্ছে যে আফটার ইউ গেট ড্যাশ দ্য বাস ওয়াক ডাউন দ্য স্ট্রিটস অন দ্য লেফট, বলছে আফটার ইউ গেট ড্যাশ দ্য বাস থেকে নামার পরে, ওয়াক ডাউন দ্য স্ট্রিট, সেই রাস্তা বরাবর হাঁটবে, অন দ্য লেফট, বাদিকে, টু দ্য চার্চের দিকে, বাদিকের রাস্তা বরাবর তোমরা হাঁটবে, এবং যে রাস্তাটা চার্চ পর্যন্ত চলে গেছে। দেখো কোনো বড় কোনো যান, ঠিক আছে, সেটা তোমার বাস হতে পারে, বাস, ট্রেন হতে পারে, ট্রেন, বাস, ট্রেন, ঠিক আছে। এবার আর কি হতে পারে, ধরো শিপ, SHIP, শিপ, প্লেন, PLANE। তাহলে বড় কোনো যান থেকে যখন আমরা নামবো তখন বলবো হচ্ছে গেট অফ, তখন কি বলবো, গেট অফ, তখন বলবো হচ্ছে গেট OF অফ, গেট অফ, গেট OFF অফ। তাহলে বড় যান থেকে নামলে আমরা বলবো গেট অফ, আর ছোট কোনো কার থেকে, শুধু কার, ট্যাক্সি বললেই আমরা বলবো গেট আউট অফ, বলবো কি গেট আউট অফ, গেট আউট অফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগের দিন যেমন বলেছিলাম যে বড় কোনো যানে উঠলে শিপ, ট্রেন, প্লেন, বাস, তাহলে ওখানে আমরা বলি গেট অন, আর ছোট কোনো যানে উঠলে শুধুমাত্র কারের ক্ষেত্রে, কার বা ট্যাক্সি, তখন আমরা বলবো গেট ইন। সেরকমটা এরকমও এখানেও তাই, বড় যান থেকে নামলে বলবো গেট OFF অফ, গেট অফ, আর ছোট কোনো কার বললে, কার বা ট্যাক্সি বললে আমরা গেট আউট অফ বলবো। তাহলে এখানেও অ্যাপ্রোপ্রিয়েট কি থাকো, গেট দেওয়া আছে, তাহলে বাস যেহেতু একটা বড় যান, তাহলে আমরা অফ, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, আফটার ইউ গেট অফ দ্য বাস হয়ে গেল। এবার যাবো নেক্সট 12 দাগ কি বলছে দেখো, 12 দাগ বলছে যে, বলছে ড্যাশ দ্য ট্রেন আই রিচ দ্য এক্সামিনেশন হল আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, বলছে ঠিক যে সময়ে, দ্য টাইম আই রিচ দ্য এক্সামিনেশন হলে আমি পৌঁছেছিলাম, আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, যে সময়ের মধ্যে, তাহলে কোনো সময়ের মধ্যে বললে আমরা বলেছিলাম কি বাই বসে, আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছি। তাহলে বাই দ্য টাইম, যে ওই সময়ের মধ্যে, যে সময় আই রিচ দ্য এক্সামিনেশন হল, আমি পরীক্ষার হলে পৌঁছেছিলাম, আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, আমি আধা ঘন্টা লেট করে ফেলেছিলাম। তাহলে মধ্যে বলছে একটা সময়ের মধ্যে, তাহলে বাই। অলরাইট, এবার যাবো নেক্সট 13 দাগ কি বলছে দেখো, 13 দাগ বলছে যে, 13 দাগ বলছে উই ড্রোভ ড্যাশ উত্তরাখণ্ড, আমরা গাড়ি চালিয়ে গেছিলাম উত্তরাখণ্ডে
ইউপিতে অ্যান্ড বেঙ্গলে টু রিচ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার। তাহলে আন্তর্জাতিক যে সীমান্ত সেই সীমান্তে পৌঁছানোর জন্য আমরা কিসের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে গেছিলাম? উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে, ইউপির মধ্যে দিয়ে অ্যান্ড বেঙ্গলের মধ্যে দিয়ে। তাহলে কোনো কিছুর মধ্যে দিয়ে গেলে প্রিপোজিশন বসবে হচ্ছে থ্রু। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, থ্রু। উই ড্রোভ থ্রু উত্তরাখণ্ড, ইউপি অ্যান্ড বেঙ্গল টু রিচ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার। যাবো নেক্সট। 14 দাগ কি বলছে দেখো, 14 দাগ বলছে যে আর্লিয়ার আগেকার সময় পিপল ওয়েস্টেড আ লট অফ টাইম, মানুষজন নষ্ট করেছিল বা নষ্ট করতো অনেক সময়, ড্যাশ কিউবি মানে সারিবদ্ধ হতে, টু পে বিলস বিল দেওয়ার জন্য, যে কোনো বিল দেওয়ার জন্য তার জন্য যে সারি লাইন দিতে হয় সেই লাইন তৈরিতে, সেই তৈরির মধ্যে অনেক সময় সে নষ্ট করতো। দেখো কোনো একটা ভার্বের আইএনজি মানে কোনো একটা কাজ এবং সেই কাজের আইএনজি, ঠিক আছে, এরকম কোনো একটা ভার্বের আইএনজি মানে কাজ বোঝাবে, সেই কাজের মধ্যে কোনো সময় কিছু করা বলবে, যে আমি এইরকম এই জিনিসটা করেছিলাম এটা করার জন্যে। মানে সিম্পলি মনে রাখবে কোনো ভার্বের আইএনজি যুক্ত কোনো কাজ বোঝাবে একদম নির্দিষ্ট করে স্পেসিফিকভাবে বললে তখনই আমরা প্রিপোজিশন দেবো হচ্ছে ইন, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে ইন, বেশিরভাগ ক্ষেত্রে মানে কি প্রায় সব সময় ইন বসবে, ঠিক আছে, যদি অ্যাপ্রোপ্রিয়েট না থাকে। তাহলে এখানেও দেখো ঠিক সেম বলেছে, আর্লিয়ার আগে পিপল মানুষজন নষ্ট করতো লট অফ টাইম অনেক সময়, ইন কিউবিং আপ সারিবদ্ধ হতে, টু পে বিলস ভার্বের আইএনজি একটা নির্দিষ্ট কাজ বলছে, তাহলে প্রিপোজিশন ইন বসবে। যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট নেই, তাহলে ইন বসবে। হয়ে যাবো নেক্সট। 15 দাগ কী বলছে দেখো, 15 দাগ, চলো 15 দাগ কী বলছে দেখো, 15 দাগ বলছে যে, 15 দাগ বলছে আই হ্যাড নট স্লেপ্ট অর ইটেন, আমি ঘুমাইনি অথবা খাইনি, এনিথিং প্রপারলি কোনো কিছুই, ড্যাশ 2 days। তাহলে পারফেক্ট টেন্স দেখো হ্যাড আছে এবং ভার্বের থার্ড ফর্ম, আচ্ছা একবার দেখে নিই, হ্যাড আছে এবং দেখো ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সে বলেছিলাম ধরে যদি বলে পারফেক্ট টেন্সে ধরে বললে কি হবে, ফর, ধরে বললে হবে ফর। আর যদি থেকে বলে থেকে বললে কি হবে, থেকে বললে হবে সিন্স, SINCE, থেকে বললে সিন্স আর ধরে বললে হবে ফর। তাহলে এখানে দেখো ধরে কখন বলবে, যখন একটা সংখ্যা মেনশন থাকবে, সংখ্যা। কি বলেছে, আই হ্যাড নট স্লেপ্ট অর ইটেন এনিথিং, আমি কিছু খাইনি প্রপারলি ঠিকঠাকভাবে 2 দিন ধরে, সংখ্যা মেনশন 2 দিন, তাহলে হবে ফর। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 16 দাগ কি বলছে দেখো, 16 দাগ বলছে যে আই ক্যান নট ইভেন থিঙ্ক, আমি পারি না চিন্তা করতে, ট্রাভেলিং যাত্রা করাটা, বাই এনি আদার ওয়ে অন্য কোনো উপায়ে, এক্সেপ্ট মাই ওন কার, আমার গাড়ি ছাড়া, আমার যে নিজের কার আছে সেই গাড়ি ছাড়া আমি অন্য কোনোভাবে ট্রাভেল করার কথা ভাবতে পারি না। থিঙ্কের পরে থিঙ্ক অফ বা থিঙ্ক অ্যাবাউট, দেখো থিঙ্ক অফ আর থিঙ্ক অ্যাবাউট দুটোই হবে, থিঙ্ক অফ আর থিঙ্ক অ্যাবাউট, থিঙ্ক THINK, সরি স্পেলিংটা ভুল হয়ে গেছে, থিঙ্ক THINK, থিঙ্ক। তাহলে থিঙ্ক অফ আর থিঙ্ক অ্যাবাউট অনেকে কনফিউজ হয়। দেখো থিঙ্ক অফ যখন আমরা নর্মালি কোনো কিছু নিয়ে জেনারেলি ভাববো, নর্মালি শুধু আমরা ভাবলাম কিন্তু বেশি ইম্পর্টেন্স দিন, যখনই বেশি জিনিস দুটো সেম, অফ যেখানে বসবে সেখানে অ্যাবাউটও বসবে, কিন্তু অফ আর অ্যাবাউটের সেন্সের মধ্যে একটু তফাৎ আছে। আমরা যখন অফ বলবো থিঙ্ক অফ, তখন নর্মালি সাধারণভাবে জিনিসটাকে নিয়ে আমরা ভেবেছি, কিন্তু যখন থিঙ্ক অ্যাবাউট বলবো তখন আমরা ডিপলি ভেবেছি, অনেকটা সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়েছি, অনেকটা ইম্পর্টেন্স দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু অ্যাবাউট নেই তাহলে আমরা অফ নেব, জিনিস দুটো সেম, থিঙ্ক অফ থিঙ্ক অ্যাবাউট। ঠিক সেরকম হিয়ার, HEAR, হিয়ার মানে শোনা, তাহলে হিয়ার অফ আর হিয়ার অ্যাবাউট সেম মিনিং। আমরা নর্মালি কোনো কিছু শুনেছি, কোনো গুরুত্ব দেইনি, হিয়ার অফ আমরা গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্বের সাথে অনেক কিছু শুনেছি, ইম্পর্টেন্সের সাথে অনেক কিছু শুনেছি, জিনিসটা শুনেছি, তখন আমরা বলবো হিয়ার অ্যাবাউট, অলরাইট, সেম একই জিনিস। তাহলে এখানে হবে থিঙ্ক অফ, আই ক্যান নট থিঙ্ক অফ ট্রাভেলিং বাই এনি আদার ওয়ে এক্সেপ্ট মাই ওন কার। এবার যাবো নেক্সট। 17 দাগ কী বলছে দেখো, 17 দাগ বলছে যে আই থিঙ্ক দ্য ব্যাঙ্ক শুড বি ওপেন ড্যাশ নাও, বলছে আমি মনে করি ব্যাঙ্কটার অবশ্যই ওপেন হওয়া উচিত বাই নাও, এখনের মধ্যে, এই যে সময়টা এখন 9টা বাজে বা 10টা বাজে, 10টার মধ্যে, এই সময়ের মধ্যে ব্যাঙ্কটা খুলে যাওয়া উচিত। তাহলে সময়ের মধ্যে বললে বাই, আই থিঙ্ক দ্য ব্যাঙ্ক শুড বি ওপেন বাই নাও, রাইট। এবার যাবো নেক্সট। আচ্ছা ঠিক আছে, চলো এবার নেক্সট কী বলছে দেখি, বলছে 18 আই হ্যাভ নেভার ফেসড সাচ আ কমপ্লিকেটেড প্রবলেম, বলছে আই হ্যাভ নেভার ফেস, আমি কখনো সম্মুখীন হইনি সাচ এ এরকম একটা জটিল প্রবলেমের, ড্যাশ অল মাই লাইফ অ্যাজ দিস ওয়ান, ঠিক আছে। কি বলেছে, ইন অল মাই লাইফ, তাহলে আমার জীবনে, আই হ্যাভ নেভার ফেসড, আমি কখনো এরকম একটা কমপ্লিকেটেড জটিল প্রবলেমের সম্মুখীন হয়নি, ইন অল মাই লাইফ, ইন মাই লাইফ, ইন ফিউচার, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইন ওয়ার্ড প্রিপোজিশনটা ইউজ করি, ইন। তাহলে ইন লাইফ, ইন ফিউচার, তাহলে ইন অল মাই লাইফ হবে, অপশন
সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট। তাহলে 19 দাগ কী বলছে দেখো, 19 দাগ বলছে হি ট্রাম্বলড। দেখো ইন কোনো আগে ক্লাসে বলেছিলাম কোনো অনুভূতির সঙ্গে কোনো ফিলিংসের সাথে কোনো কিছু কাজ করা বোঝালেই আমরা প্রিপোজিশন ইনও বসাতে পারি, আবার কি উইথও বসাতে পারি, WIEH, দুটোই ঠিক। ঠিক আছে, এবার দেখো দুটোই যদি অপশানে দেয় এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কোনটা হবে, ইন আর উইথ দুটোই হয়। এবার অপশানে যদি ইন উইথ দুটো দিয়ে দেয় সেক্ষেত্রে ডিফিকাল্ট এটা হবে যে ওরা কোনটা অপশানে সিলেক্ট করবে। ঠিক আছে, কারণ তাছাড়া কি হবে, তাছাড়া ব্যাপারটা এরকম হবে যে দুটোই ঠিক। এবার ওরা যেটা উত্তর হিসেবে নেবে সেটাকেই কিন্তু ওরা ঠিক নেবে, কারণ কোনোটাকেই বলা যাবে না ভুল। ঠিক আছে, কিন্তু যেহেতু ওরা ঠিক করবে সেহেতু কিছু করার নেই, কিন্তু এই দুটো অপশানে আমার মতে দেওয়া উচিত নয়, দুটো অপশান ঠিক দেওয়া উচিত নয়, যে কোনো একটা দেওয়া উচিত। তো কী বলছে, হি ট্রাম্বলড ইন ফিয়ারও বলতে পারি বা হি ট্রাম্বলড উইথ ফিয়ার। তাহলে ইন ফিয়ার উইথ ফিয়ার দুটোই হবে। যেমন ধরো আমরা যখন ন্যারেশন করেছি হি এক্সক্লেইমড ইন ফিয়ারও করতাম, হি এক্সক্লেইমড ইন সরো, হি এক্সক্লেইমড উইথ সরো, হি এক্সক্লেইমড ইন জয়, হি এক্সক্লেইমড উইথ জয়, দুটোই হয়। ঠিক সেরকম এখানেও তাই হবে, কিন্তু ওরা যেটা নেবে সেটা হবে। তাহলে ইনও সঠিক উইথও সঠিক। বাক্যের মিনিংটা দেখে নিই, হি ট্রাম্বলড ইন ফিয়ার বা উইথ ফিয়ার হোয়েন, সে ভয় পেয়ে গেছিলো, ভয় কাঁপছিল, ট্রাম্বল মানে কাঁপা, হোয়েন যখন দ্য এক্সামিনার কট হিম চিটিং করতে গিয়ে এক্সামিনার তাকে ধরে ফেলেছিল। ঠিক আছে, তাহলে ইন উইথ দুটোই হবে। এবার যাবো নেক্সট। 20 দাগ কী বলছে দেখো, 20 দাগ বলছে যে দ্য প্রেজেন্ট জেনারেশন, বর্তমান যে প্রজন্ম, হ্যাজ আ থার্স্ট, তাদের একটা খিদে আছে, তৃষ্ণা আছে, কিসের জন্য, ফর সাকসেস, থার্স্ট ফর সাকসেস, সফলতার জন্য তাদের একটা খিদে আছে, অ্যান্ড নেভার গিভ আপ অ্যাটিটিউড, এবং তাদের কি আছে, একটা সফলতার জন্য, থার্স্টের পরে অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট ফর, থার্স্ট ফর, আর কিসের পরে ফার্স্ট ফর বসে, ধরো ডিজায়ার, DESIRE, ডিজায়ার ফর, থার্স্ট ফর, নিড মানে একটা চাহিদা, নিডের পরে ফর বসবে, লং, LONGING, লঙ্গিং ফর। ঠিক আছে, আর কি বলতে পারো, লাস্ট, LUST, লাস্ট মানে কামনা বা চাহিদা। ঠিক আছে, তাহলে কি বললাম, ডিজায়ার ফর, নিড ফর, লাস্ট ফর, লঙ্গিং ফর, আর এখানে কি আছে, থার্স্ট, THIRST, থার্স্ট ফর, এদের পরে সব ফর বসবে। অলরাইট, এবার যাব নেক্সট। তাহলে এটার মিনিংটা কি হচ্ছে, প্রেজেন্ট বর্তমান জেনারেশনের আছে একটা চাহিদা, সফলতার চাহিদা, সফলতার খিদে, অ্যান্ড নেভার গিভ আপ অ্যাটিটিউড, এবং কখনোই তারা হার স্বীকার করে না, এরকম একটা তাদের দৃষ্টিভঙ্গি আছে। এবার যেমন নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে আমরা দেখব। নেক্সট বলছে কত দাগ, নেক্সট বলছে 21 দাগ। ঠিক আছে, হ্যাঁ নেক্সট বলছে 21 দাগ। 21 দাগ কী বলছে দেখো, বলছে যে, আচ্ছা 21 দাগ একটু, হ্যাঁ 21 দাগ, আচ্ছা 21 দাগটা একটু দেখে নিই। 21 দাগ, হ্যাঁ 21 দাগ কী বলছে, অ্যাট দ্য লাস্ট মিনিট, শেষ মুহূর্তে শ্রীলঙ্কা কী করেছে, ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, টু উইথড্র, সরে আসতে, ড্যাশ দ্য কন্টেস্ট, এই প্রতিযোগিতা থেকে, টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য টেররিস্ট অ্যাক্টিভিটিস, যে আতঙ্কবাদীদের ক্রিয়াকলাপ আছে সেই ক্রিয়াকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে তারা কন্টেস্ট থেকে সরে আসতে চেয়েছিল। উইথড্র ফ্রম, তাহলে কোনো কিছু থেকে সরে আসতে বললে, থেকে বললেই কিন্তু ফ্রম বসবে, ফ্রম, তাই তো। তাহলে আরেকবার দেখে নিই, অ্যাট লাস্ট মিনিট শ্রীলঙ্কা ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, টু উইথড্র, সরে আসতে, ফ্রম দ্য কন্টেস্ট থেকে, টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য টেররিস্ট অ্যাক্টিভিটিস, তাহলে এখানে হবে ফ্রম, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 22 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 22 দাগ, আচ্ছা চলে গেল উপরে। 22 দাগ কী বলছে, আমরা 22 দাগ দেখবো। 22 দাগ বলছে যে, হ্যাঁ 22 দাগ বলছে, আই আস্কড মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, টু ওয়েট, অপেক্ষা করতে, ড্যাশ দ্য স্টেশন ফর মি, আমার জন্য, ইন কেস, যদি আই ডিড নট রিচ ইন টাইম, সঠিক সময় যদি আমি, ইন কেস মানে হচ্ছে ইফের বোঝায়, ইন কেস একটা ফ্রেজ যার মিনিং হচ্ছে ইফ, যদি আমি সঠিক সময়ে না পৌঁছাই। ঠিক আছে, তাহলে এখানে দেখো কোনো একটা নির্দিষ্ট অ্যাড্রেস বা কোনো একটা ছোটো প্লেস বললেই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসে। হি ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন, স্টেশন একটা পার্টিকুলার অ্যাড্রেস, স্টেশন একটা ছোট্ট জায়গা, অ্যাড তো প্রিপোজিশন বসবেই, ছোটো জায়গা এবং পার্টিকুলার করলে কোনো অ্যাড্রেস বললেই অ্যাড হবে। স্টেশন একটা পার্টিকুলার অ্যাড্রেস, তাহলে আগে অ্যাড বসবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 23 কী বলছে দেখো, 23 বলছে যে, দ্য সিলেকশন প্যানেল, যে সিলেকশনের যে প্যানেলটা ছিল সেই প্যানেল নিডস টাইম, অনেক সময় চেয়েছিল, বাছাই করার যে প্যানেলটা ছিল সেই প্যানেলটা আর কি করেছিল, কোনো পরীক্ষা হলে তাদের একটা প্যানেল গঠিত হয়। তো সিলেকশন প্যানেল নিডস, সিলেকশনের যে প্যানেলটা তৈরি হবে সেটা অনেক সময়, নিডস টাইম, অনেক সময় লাগবে, কিসের জন্য, টু থিঙ্ক, ভাবতে, থিঙ্ক ড্যাশ দ্য প্রপোজাল, প্রস্তাবের, এই যে প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাবের ওপরে ভাবতে অনেক সময় লাগবে, মেড বাই দ্য অ্যাওয়ার্ডস কমিটি। ঠিক আছে,
আচ্ছা একবার একটু দেখে নিই, পড়ে নিই। দ্য সিলেকশন প্যানেল নিডস টাইম, সিলেকশন প্যানেলের লাগবে সময়, টু থিঙ্ক, ভাবার জন্যে, প্রপোজাল, এই প্রস্তাবটা নিয়ে ভাবার জন্যে, যে প্রস্তাবটা মেড করেছিল বাই দ্য অ্যাওয়ার্ডস কমিটি। অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ড মানে পুরস্কার দেয় যে সমিতি, সেই সমিতির দ্বারা একটা প্রস্তাব এসেছিলো, সেই প্রস্তাব নিয়ে ভাবার জন্যে সিলেকশন প্যানেলের সময় লাগবে। তাহলে কোনো প্যানেল নিয়ে ভাবা বললে তাহলে আমরা বলবো কি ওভার। এখানে কিন্তু আর থিঙ্ক অফ বলবো না, থিঙ্ক ওভার দ্য প্রপোজাল। এখানে ওই প্যানেল, ওই যে প্রপোজালটা দিয়েছে প্রপোজালের ওপরে ভাববে, ঠিক আছে। তাহলে থিঙ্ক, এখানে থিঙ্ক অফ বা থিঙ্ক অ্যাবাউট হবে না, এখানে থিঙ্ক ওভার হবে। থিঙ্ক ওভার, কোনো প্রস্তাব বললে থিঙ্ক ওভার দ্য প্রপোজাল, ঠিক আছে। তাছাড়া আমরা থিঙ্ক অফ বা থিঙ্ক অ্যাবাউট করবো। তাহলে দ্য সিলেকশন প্যানেল নিডস টাইম টু থিঙ্ক ওভার দ্য প্রপোজাল মেড বাই দ্য অ্যাওয়ার্ডস কমিটি। এবার যাবো নেক্সট 24 দাগ কি বলছে দেখো। 24 দাগ বলছে যে, 24 দাগ বলছে হি কনফ্রন্টেড মি, সে আমার সম্মুখীন হয়েছিল, বাই সেইং, এটা বলে, দ্যাট যে হি উড শিওরলি, সে নিশ্চিতভাবে, টাইড ড্যাশ দ্য ক্রাইসিস, এই যে ক্রাইসিস, যে সমস্যা চলছে সেই সমস্যাটা সে এড়িয়ে যাবে। তাহলে টাইড ওভার অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজাল ভার্ব। টাইড ওভারের মানে হচ্ছে সমস্যা এড়িয়ে যাওয়া, সমস্যা এড়িয়ে যাওয়া, ঠিক আছে, ওভারকাম করা, কোনো কিছু ওভারকাম করা। তাহলে টাইড ওভার অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, সে আমার সম্মুখীন হয়েছিল, এবং বাই সেইং, এটা বলেছিল, দ্যাট যে হি উড শিওরলি, সে নিশ্চিতভাবে, টাইড ওভার দ্য ক্রাইসিস, এই যে সমস্যা ঝামেলা চলছে সেটাকে অতিক্রম করে যাবে। টাইড ওভার অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে ওভারকাম বা এড়িয়ে যাওয়া। অলরাইট, এবার যাবো নেক্সট 25 দাগ কি বলছে দেখো। 25 দাগ বলছে আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল, আমি খুবই থ্যাঙ্কফুল, কৃতজ্ঞ। তাহলে কৃতজ্ঞ আমরা কারোর কাছে হব, কারোর কাছে বললে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। তাহলে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মিস্টার শর্মা ফর হ্যাভিং পুট ইন আ ফিউ কি বলছে দেখো, আমি মিস্টার শর্মার কাছে খুবই ধন্যবাদ, কৃতজ্ঞ, ফর হ্যাভিং পুট ইন মানে হচ্ছে রাখা, উপস্থাপন করা। আ ফিউ কি উপস্থাপন করেছে একটু দেখে নিই। তাহলে ফর পুটিং ইন a few words, আচ্ছা ঠিক আছে, a few words, তিনি উপস্থাপন করেছেন কিছু শব্দ, ফর মি, আমার জন্য, which help me, যেটা সাহায্য করেছিল, get this job, এই জবটা পেতে। তাহলে বলেছিলাম কি, কারোর কাছে কৃতজ্ঞ থাকা বললেই, কারোর কাছে কৃতজ্ঞ থাকা বললেই কি হবে, এসব থাকা বললেই টু প্রিপোজিশন হবে। আই এম থ্যাঙ্কফুল টু, গ্রেটফুল টু, থ্যাঙ্কফুলের পরেও টু, গ্রেটফুলের পরেও টু। তাহলে কারোর কাছে আমরা কৃতজ্ঞ থাকি, টু হবে। এবার যাবো নেক্সট 26 কি বলছে দেখো, যে মাই বিজনেস ইজ সাফারিং, মাই বিজনেস, আমার ব্যবসাটা ভুগছে, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যাজ উই আর ব্যাডলি ওয়ান্টিং, যেহেতু আমার খুব বিরাটভাবে ওয়ান্টিং ড্যাশ ফান্ডসের প্রয়োজন, মানে আমার ফান্ডের অভাব। দেখো ওয়ান্ট মানে যেমন চাওয়া হয়, ওয়ান্ট মানে আবার অভাবও হয়। তাহলে যে জিনিসটার অভাব বলবে ওয়ান্টের পরে সেই জিনিসটার আগে ইন বসবে। আই এম ওয়ান্টিং ইন মানি, আই ওয়ান্ট ইন ফুড, আমি খাবারের অভাব আমার, আই ওয়ান্ট ইন মানি, আমার পয়সার অভাব। তাহলে ওয়ান্ট মানে যেমন চাওয়া, ওয়ান্ট মানে অভাব, এবং যে জিনিসটার অভাব বলবে ওয়ান্টের পরে এবং সেই জিনিসটার আগে ইন বসবে, তাই তো। তাহলে এখানেও ফান্ডসের অভাব, আমার টাকার অভাব। তাহলে মাই বিজনেস ইজ সাফারিং অ্যাজ উই আর ব্যাডলি ওয়ান্টিং ইন ফান্ডস। অলরাইট, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 27 দাগ কি বলছে দেখো। 27 দাগ বলছে দ্য ইন্টারভিউয়ার ডিক্লেয়ার্ড দ্যাট, ইন্টারভিউয়ার ডিক্লেয়ার করেছিল যে হি ওয়াজ আনফিট কিন্তু কোনো কিছুর জন্য হবে, ফিট ফর, আনফিট ফর, এলিজিবল ফর, ফিট ফর, আনফিট ফর, এলিজিবল ফর। দ্য ইন্টারভিউয়ার, যে ইন্টারভিউ নিচ্ছিল সে ঘোষণা করেছিল দ্যাট যে হি ওয়াজ আনফিট, সে অনুপযুক্ত ছিল, ফর দ্য জব, এই জবের জন্য, অ্যাজ যেহেতু হি ওয়াজ ল্যাকিং, তার অভাব ছিল কমিউনিকেশন স্কিল। যেমন ওয়ান্টের পরে ইন বসে, সেরকম ল্যাকের পরেও, ল্যাক ওয়ার্ডের পরেও, এলএসিকে ল্যাকের পরেও ইন বসে অভাব বোঝাতে বা খামতি বোঝাতে, অ্যাপ্রোপ্রিয়েট এটা। তাহলে ল্যাক ইন, তাহলে প্রথমে হবে আনফিট ফর, তারপরে হবে ল্যাক ইন। দ্য ইন্টারভিউয়ার ডিক্লেয়ার্ড দ্যাট হি ওয়াজ আনফিট ফর দ্য জব অ্যাজ হি ওয়াজ ল্যাকিং ইন কমিউনিকেশন স্কিল, তাহলে তার কথা বলার দক্ষতার অভাব ছিল। তাহলে দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, প্রথমটা ফর, তারপরেরটা ইন। এবার যাবো নেক্সট 27 পরে 28 কি বলছে দেখো। হ্যাঁ 28 বলছে যে হি লেফট মেডিসিন, সে মেডিসিনটাকে ত্যাগ করেছিল, মানে কোনো সাবজেক্ট বোধ হয়, ইন বিটুইন, মাঝপথে মেডিসিনকে সে ত্যাগ করেছিল, অ্যান্ড ডিসাইডেড, এবং সিদ্ধান্ত নিয়েছিল, টু টেক মিউজিক ফর হায়ার স্টাডিজ। আচ্ছা, মিউজিক নিয়ে হায়ার স্টাডিজ করবে বলে সে ঠিক করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল, অ্যাজ দ্যাট ওয়াজ হিজ রিয়েল প্যাশন, যেহেতু সেটা ছিল তার নিজের গভীর ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা ছিল মিউজিকের প্রতি, ঠিক আছে। তাহলে দেখো
টেকের পরে আমরা টু দেবো, টেক টু একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তার মানে হচ্ছে কোনো কিছু অবলম্বন করা, কোনো কিছু নিয়ে থাকা, ঠিক আছে। তাহলে হি লেফট মেডিসিন সাবজেক্টটাকে সে ত্যাগ করেছিল মাঝপথে, ইন বিটুইন, অ্যান্ড ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু টেক টু মিউজিক, মিউজিককে অবলম্বন করবে, মিউজিককে গ্রহণ করবে, মিউজিকের সঙ্গে থাকবে ফর আর হায়ার স্টাডিজের জন্য। টেক টু মানে অবলম্বন করা, টেক টু মানে আবার আরম্ভ করা, শুরু করা, ঠিক আছে। তাহলে মিউজিকটাকে নিয়ে সে মিউজিকের সাথে সে অবলম্বন করবে বা মিউজিকটাকে নিয়ে সে শুরু করবে তার হায়ার স্টাডিজ, অ্যাজ দ্যাট ওয়াজ হিজ রিয়েল প্যাশন, এটাই ছিল যেহেতু তার আসল ভালোবাসা। তাহলে টেক টু মিউজিক। এবার যাবো নেক্সট 29 কি বলছে আমরা দেখে নেব, ঠিক আছে। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে দ্য রেজাল্টস ড্যাশ দ্য ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেইন, যে আর কি স্বচ্ছ ভারত যে অভিযান, সেই স্বচ্ছ ভারত অভিযানের যে রেজাল্টটা উইল বি ভিজিবল একদম পরিষ্কার হবে, দেখা যাবে অনলি আফটার 2 years, 2 বছর পরে। তাহলে স্বচ্ছ ভারত অভিযানের যে রেজাল্ট, ফলাফল, তাহলে কোনো কিছুর বা এর বললে আমাদের প্রিপোজিশন বসবে হচ্ছে অব। তাহলে দ্য রেজাল্টস অব দ্য ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেইন উইল বি ভিজিবল অনলি আফটার 2 years, তাহলে রবাইর বললে অব। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো 30 কি বলছে আমরা দেখি, হি হ্যাড আর লঙ্গিং, একটু আগেই বললাম লঙ্গিং মানে চাহিদা, কামনা, ডিজায়ার, লঙ্গিং, ডিজায়ার, লাস্ট, থার্স্ট, নিড, এদের পরে ফর বসে, তাই তো। অ্যাপটিটিউড ফর, টেস্টের পরেও ফর বসবে, TASTE, তাহলে টেস্ট বললাম, আর কি বললাম লাস্ট, LUST, লাস্টের পরে ফর চাহিদা, ডিজায়ার, DESIRE, ডিজায়ার ফর, লাস্ট ফর, লঙ্গিং তো এখানে লেখা আছে লঙ্গিং ফর, নিড, NEED, নিড ফর, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ধরো প্যাশন বলতে পারো, প্যাশন ফর, PASSION, প্যাশন ফর, ঠিক আছে, হয়ে গেল। এই ওয়ার্ডগুলোর পরে ফর বসবে। তাহলে এখানে কি আছে দেখো, এখানে আছে লঙ্গিং মানে একটা চাহিদা, কামনা, তাহলে ফর হবে। হি হ্যাড এ লঙ্গিং ফর অ্যান আইসক্রিম, তার চাহিদা হয়েছিল কিসের জন্য, আইসক্রিমের জন্য চাইছিল সে। আফটার ডিনারের পরে, সো উই ওয়েন্ট আউট টু হ্যাভ ওয়ান, আমরা বাইরে গেছিলাম একটা আইসক্রিম কেনার জন্য, তাহলে লঙ্গিং ফর অ্যাপ্রোপ্রিয়েট। আই এম হোপফুল, দেখো হোপফুলের পরে ফরও বসে, অফ বসে, কিন্তু প্রায় 41-50% ক্ষেত্রে অফ বসবে, মানে বেশিরভাগ, একটা বিরাট অ্যামাউন্ট, 41% মানে একটা বিশাল অ্যামাউন্ট। তাহলে হোপফুল অফ নেব আমরা, হোপফুল অফ। আই এম হোপফুল অফ অ্যাচিভিং সাকসেস, ফরের সঙ্গে অনেকে গুলিয়ে ফেলবে, ঠিক আছে। তো ফর হবে কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে অফ, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে হচ্ছে অফ, 41 to 45% ক্ষেত্রে আমাদের হবে অফ। তাহলে আমরা হোপফুলের পরে অফই নেব, যেটা বেশি হয়, ঠিক আছে। তাহলে আই এম হোপফুল অফ অ্যাচিভিং সাকসেস, আই এম হোপফুল অফ, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মানে সফলতা অর্জন করার বিষয়ে আমি খুবই আশাবাদী। এবার যাবো নেক্সট 32 কি বলছে দেখো। হ্যাঁ, 32 বলছে যে, 32 কি বলছে দেখি, 32 বলছে হি পারসিস্টেড, সে জেদ করেছিল, রাইটিং अगेन, আবার লেখার জন্য সে জেদ করেছিল। তারপর দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইনসিস্ট মানে জেদ করা, এরপরে বসে হচ্ছে অন, ইনসিস্ট অন। আর যদি পারসিস্ট এই ওয়ার্ডটা থাকে, পারসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট ইন বসে, পারসিস্ট ইন, দুটোর মানে জেদ করা, ইনসিস্ট অন আর পারসিস্ট ইন, অলরাইট। তাহলে এখানে পারসিস্ট আছে, তাহলে হবে কি ইন, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ। এবার যাবো নেক্সট। এবার দেখো ইনসিস্টেড হিম, আবার দেখো সেই সেম ওয়ার্ডটা যেটা বললাম একটু আগের কোয়েশ্চেনটাতে সেটাই আছে। তাহলে ইনসিস্টের পরে অন বলেছিলাম, পারসিস্টের পরে ইন বলেছিলাম। তাহলে আই ইনসিস্টেড, আমি জেদ করেছিলাম, ইনসিস্টেড হিম অন অ্যাটেন্ডিং দ্য ক্লাস, আই ইনসিস্টেড হিম অন অ্যাটেন্ডিং দ্য ক্লাস। তাহলে ইনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট অন বসবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। মানে আমি জোর দিয়ে তাকে বলেছিলাম, কিসের উপরে জোর দিয়েছিলাম, অ্যাটেন্ডিং, যে ক্লাসটা কিন্তু তুই অ্যাটেন্ড করবি, অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবি। তাহলে তাকে আমি ক্লাস উপস্থিত থাকার জন্য জোর দিয়েছিলাম, তাহলে অন, ইনসিস্ট অন। এবার যাবো নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কি বলছে, হি হ্যাজ এ প্যাশন, একটু আগে বললাম প্যাশন মানে গভীর ভালোবাসা, প্যাশনের পরে, প্যাশন ওয়ার্ডটার পরে অলওয়েজ ফর বসবে, প্যাশন ফর, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। মিনিং কি বলছে দেখো, বলছে হি হ্যাজ এ প্যাশন, তার আছে একটা গভীর ভালোবাসা, ফর লার্নিং ইংলিশ গ্রামার, মানে গ্রামার শেখার জন্য তার একটা গভীর ভালোবাসা আছে, প্যাশন ফর অ্যাপ্রোপ্রিয়েট। এবার যাবো নেক্সট
35 কি বলছে দেখো, 35 বলছে হিজ নেগলিজেন্ট মানে অবহেলাকারী বা অবহেলা বা অমনোযোগী, সে হয় অমনোযোগী ড্যাশ অ্যাটেন্ডিং দ্য মিটিং, সেই মিটিংটাকে অ্যাটেন্ড করার বিষয়। নেগলিজেন্টের পরে অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট অফ বসে, অমনোযোগী বা অবহেলাকারী, ঠিক আছে, নেগলিজেন্টের মিনিং, তাহলে নেগলিজেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট সবসময় অফ বসবে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ নেগলিজেন্ট অফ অ্যাটেন্ডিং দ্য মিটিং। এবার যাবো নেক্সট 36 কি বলছে দেখো, 36 হ্যাঁ 36 কি বলছে আমরা দেখবো। 36 বলছে যে রাম হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ ক্রিকেট ইন ক্রিকেট, রাম হ্যাজ নো ইন্টারেস্ট ইন, ঠিক আছে, ইন্টারেস্টেড ইন আর ইন্টারেস্ট ও ইন বসবে, তাহলে রামের কোনো আগ্রহ নেই ক্রিকেটের মধ্যে বা ক্রিকেটে কোনো আগ্রহ নেই। হ্যাঁ, এবার ধরো ইন্টারেস্টের পর অনেক সময় ফর বসে, ফর কোথায় বসে গুলিয়ে ফেলবে না, তাহলে কি বললাম, রাম হ্যাজ নো ইন্টারেস্ট ইন ক্রিকেট, একদম কমন জিনিস, আর ইন্টারেস্টের পরে ফর তখনই বসবে এরকম ক্ষেত্রে আমি বললাম দিস ম্যাটার এই বিষয়টা, দিস ম্যাটার MATTER, দিস ম্যাটার হোল্ডস HOLDS, দিস ম্যাটার হোল্ডস এই বিষয়টা ধরে বা রাখে একটা ইন্টারেস্ট, হোল্ড ইন্টারেস্ট REST ইন্টারেস্ট ফর দ্য ক্রিকেটার, তাহলে এই বিষয়টা ক্রিকেটারদের জন্য একটা আগ্রহ সৃষ্টি করে, এইরকম ক্ষেত্রে ফর হবে, কিন্তু আমার কোনো আগ্রহ নেই এই বিষয়ে, তার কোনো আগ্রহ নেই এই বিষয়ের ক্ষেত্রে আমরা ইন দেবো। রাম হ্যাজ নো ইন্টারেস্ট ইন ক্রিকেট। এবার যাবো নেক্সট 37 কি বলছে দেখো, 37 বলছে যে হি ইজ বেন্ড মানে কিন্তু ঝোঁকা, BEND বেন্ড, তাহলে বেন্ড মানে ঝোঁকা, আমরা যখন ঝুঁকি কোনো কিছুর ওপরে, কিন্তু বেন্ড অন কোনো কিছুর ওপরে ঝুঁকি, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অন হবে, বেন্ট অন, তাহলে হি ইজ বেন্ট অন ফাইটিং এগেইন, সে আরেকবার লড়াই করার ওপরে ঝুঁকে আছে, মানে সে চাইছে আরেকবার লড়াই করতে, রাইট, তাহলে বেন্ট অন সেই ফাইটিং করার ওপরে সে আর কি নত হয়ে আছে বা ঝুঁকে আছে, ঠিক আছে, তাহলে আমরা বেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট অন নেবো, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, হি ইজ বেন্ট অন ফাইটিং अगेन। এবার যাবো নেক্সট 38 কি বলছে দেখো, 38 বলছে কনফিডেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট কি বসবে, অফ, কনফিডেন্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আই এম কনফিডেন্ট অফ উইনিং দ্য ম্যাচ, আমি একদম কনফিডেন্ট আত্মবিশ্বাসী যে ম্যাচটা আমি জিতবো, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কনফিডেন্টের পরে অফ। এবার যাবো নেক্সট, তাহলে কি বলছে দেখো, বলছে হি সাকসিডেড, একটু আগেই বললাম যে সফল হয়েছিল, পাসিং দ্য এক্সাম দিস টাইম, এইবার সে এক্সামটা পরীক্ষাটা পাস করাতে সফল হয়েছিল, তাহলে বলেছিলাম যে নির্দিষ্ট কোনো একটা ভার্ব, নির্দিষ্ট কোনো একটা কাজ এবং সেই ভার্বের আইএনজি থাকলে সেই বিষয়ে কেউ সফল হয়েছিল, ব্যর্থ হয়েছিল, কেউ কিছু করেছিল, এরকম বোঝালে কোনো কাজ এবং তার আইএনজি ফর্ম এবং তাকে নির্দিষ্ট স্পেসিফাই করলে তার আগে প্রিপোজিশন অলওয়েজ ইন বসবে, ইন, ঠিক আছে, যদি সেটা অ্যাপ্রোপ্রিয়েট না হয়ে থাকে, তাহলে হি সাকসিডেড, সে সফল হয়েছিল ইন পাসিং দ্য এক্সাম দিস টাইম। এইবার যেমন নেক্সট 40 কি বলছে দেখো, প্রথমেই বলেছিলাম প্রাউড থাকলে প্রাউডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসে, টেক প্রাইড থাকলে যদি টেক প্রাইড থাকে, টেক আর প্রাইড থাকে তখন হয় ইন, টেক প্রাইড ইন, আর প্রাইড ওয়ার্ডটা যদি ভার্ব হিসেবে ইউজ হয়, আই প্রাইড মাইসেলফ, তখন অন হবে, তাহলে প্রাউড অফ, টেক প্রাইড ইন, আর প্রাইডের পরে ইন, শুধু প্রাইড যদি ভার্ব হিসেবে ইউজ, তাহলে এখানে প্রাউড আছে মানেই অফ হবে, অপশন বি। মিনিং কি, আই এম প্রাউড অফ হ্যাভিং আ ফ্রেন্ড লাইক রাম, আমি খুবই গর্বিত যে রামের মতো একটা বন্ধু পাওয়ার জন্য বা বিষয়, রাইট। এবার যখন নেক্সট 41 কি বলছে দেখো, 41 বলছে যে আই ক্যান নট হিন্ডার হিম, আমি পারি না বাধা দিতে থাকে, এন্টারিং দ্য টেম্পল মন্দিরে প্রবেশ করার থেকে, কিছু ওয়ার্ড আছে আগের দিনের ক্লাসে হয়তো প্রিপোজিশনে বলেছিলাম যে ওয়ার্ডগুলো বেশিরভাগ বাধা দেওয়া বোঝায়, যেমন কি ওয়ার্ড বলেছিলাম, মেনশন করেছিলাম যে অ্যাবস্টেইন, ABSTAIN অ্যাবস্টেইন, তারপরে বলেছিলাম রিফ্রেইন, REFRAIN রিফ্রেইন, তারপরে বলেছিলাম প্রিভেন্ট, PREVENT প্রিভেন্ট, তারপরে বলেছিলাম প্রোহিবিট, PROHIBIT প্রোহিবিট, তাই তো প্রোহিবিট, আর কি বলেছিলাম বাধা দেওয়া, ডিসুয়েড, DISSUADE ডিসুয়েড, মানে কি বললাম, প্রিভেন্ট, প্রোহিবিট, ডিসুয়েড, অ্যাবস্টেইন, রিফ্রেন, হিন্ডার, ডিবার, DEBAR ডিবার মানেও বাধা দেওয়া, ঠিক আছে, DEBAR ডিবার মানেও বাধা দেওয়া, তাহলে এদের পরেও কিন্তু সবসময় ফ্রম বসবে, ফ্রম কোনো কিছুর থেকে বাধা দেওয়া বোঝালেই এই সমস্ত ওয়ার্ড যেগুলো বললাম তাদের পরে ফ্রম বসবে। তাহলে এখানে কি হয়েছে দেখো, বলছে আই ক্যান নট হিন্ডার হার, আমি তাকে বাধা দিতে পারিনি ফ্রম এন্টারিং দ্য টেম্পল, ফ্রম এখানে নেই অপশানে, কিন্তু অপশান ফ্রম হবে, ডি দাগে অবশ্যই ফ্রম আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখবো 41 দেখো ফ্রম এখানে অবশ্যই থাকার কথা, দেখো ফ্রম আছে ডি দাগে, রাইট।
এবার যাবো 42 দাগ, কী বলেছে দেখো 42 দাগ বলছে শি ইজ ডিজায়ারাস, মানে কাঙ্ক্ষী, মানে খুব চায়, সে আকাঙ্ক্ষা তার মনে, তাহলে হি ইজ, সে আকাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষিত বা সে কাঙ্ক্ষিত, তাহলে হি ইজ ডিজায়ারাসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব বসে, ডিজায়ারাস অব, তাহলে শি ইজ ডিজায়ারাস অব লিভিং দ্য প্লেস, সে চাইছে এই প্লেসটা ত্যাগ করে চলে যেতে, তাহলে অব, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডিজায়ারাসের পরে অব বসবে অ্যাপ্রোপ্রিয়েট। এবার যেমন নেক্সট 43 কি বলছে দেখো 43 বলছে যে রোমান ধরো, এখানে কিন্তু রোমান জাতি না, রোমান মানে একটা ব্যক্তির নাম, রোমান ওয়াজ ডিসকোয়ালিফাইড, রোমানকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল কম্পিটিং ইন দিস টুর্নামেন্ট, তাহলে এই টুর্নামেন্টে কোয়ালিফাই করার থেকে তাকে, সরি এই টুর্নামেন্ট থেকে তাকে অযোগ্য হিসাবে বাদ দেওয়া হয়েছে, তাহলে ডিসকোয়ালিফাই করা হয়েছিল কিন্তু কম্পিটিশান থেকে, কম্পিট করার থেকে, তাহলে রোমানকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল কম্পিট করার থেকে ইন দিস টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে কম্পিট করার থেকে, তাহলে ডিসকোয়ালিফাইডের পরে ফ্রম বসবে, এটাও অ্যাপ্রোপ্রিয়েট, ডিসকোয়ালিফাইড, হি ওয়াজ ডিসকোয়ালিফাইড ফ্রম অ্যাটেন্ডিং দ্য মিটিং, হি ওয়াজ ডিসকোয়ালিফাইড ফ্রম অ্যাটেন্ডিং দ্য ক্লাস, হি ওয়াজ ডিসকোয়ালিফাইড ফ্রম অ্যাটেন্ডিং দ্য এক্সামিনেশন, ঠিক আছে। তাহলে ডিসকোয়ালিফাই এই ওয়ার্ডটা সাধারণত আমরা কম্পিটিশনের ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে, কম্পিটিশন, কোনো টুর্নামেন্ট, ঠিক আছে, কোনো কন্টেস্ট, তাহলে এখানে ডিসকোয়ালিফাইড ফ্রম হবে, কোনো কিছুর থেকে, কোনো কম্পিটিশন থেকে, তাহলে ডিসকোয়ালিফাইড ফ্রম। যেমন নেক্সট 44 কি বলছে দেখো হি ইন্টেন্ডস, সে জোর দিয়েছিল বা সে স্থির করেছিল গোয়িং টু ভোপাল, তাই একটু আগে আমরা পড়েছিলাম ইনসিস্ট মানে জোর করা, ইনসিস্টের পরে অন বসে, ইনসিস্টের পরে প্রিপোজিশন অন বসে, সেরকম ইন্টেন্ডসের পরেও অন বসবে, ইন্টেন্ডস টু, ঠিক আছে। অনেকে বলে আই ইন্টেন্ডেড টু গো, যেহেতু দেখো শুধু কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম নেই, শুধু ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা টু বসাতে পারতাম, যে হি ইন্টেন্ডস টু গো টু ভোপাল, কিন্তু যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম নেই, তাহলে ভার্বের আইএনজি ফর্ম আছে, এই রকম ক্ষেত্রে আমরা অন দেব, অন, হি ইন্টেন্ডস অন গোয়িং ভোপাল, টুর পরে আমরা জানি কি ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাহলে যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম নেই সেহেতু আমরা টু দেবো না, যেহেতু ভার্বের আইএনজি ফর্ম আছে তাহলে আমরা অন দেবো, হি ইন্টেন্ডস টুও হবে, কিন্তু টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম আর অন দিলে ভার্বের আইএনজি, তাহলে ভার্বের আইএনজি আছে মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, সে মনস্থির করেছে বা করে অন গোয়িং টু ভোপাল, ভোপালে যাওয়ার জন্যে। তাহলে এবার যাবো নেক্সট 45 কি বলছে আমরা দেখবো 45 আই ক্যান নট থিঙ্ক, আমি ভাবতে পারি না, অপোজিং হিম, তাকে বিরোধিতা করা, তার বিরুদ্ধে যাওয়ার কথা আমি ভাবতে পারি না, তাহলে থিঙ্কের পরে অ্যাপ্রোপ্রিয়েট কী বসে, থিঙ্ক অফ আর অ্যাবাউট, তাহলে বলেছিলাম প্রথমের দিকে থিঙ্ক অফ মানে একটু নর্মাল কোনো কিছু নিয়ে ভাবা, অতটা গুরুত্ব না দেওয়া, থিঙ্ক অ্যাবাউট মানে গুরুত্ব দিয়ে কোনো কিছু ভাবা, তাহলে এখানে অ্যাবাউট যেহেতু নেই তাহলে আমরা অফ নেব, দুটোই সঠিক, ঠিক আছে। আই ক্যান নট থিঙ্ক অফ অপোজিং হিম, আমি তার বিরুদ্ধে যাওয়ার কথা ভাবতে পারি না। 46 কী বলছে দেখো 46 বলছে যে হি ওয়াজ প্রহিবিটেড, একটু আগেই বললাম প্রহিবিটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী বসে, ফ্রম বসে, প্রহিবিট, প্রিভেন্ট, ঠিক আছে, হিন্ডার, আর কি বললাম ডিবার, ডিসুয়েড, অ্যাবস্টেন, রিফ্রেন, এদের পরে সবসময় ফ্রম বসে, বাধা দেওয়া বোঝায়, তাহলে হি ওয়াজ প্রহিবিটেড, তাকে বাধা দেওয়া হয়েছিল ফ্রম এন্টারিং দ্য টেম্পল, এই টেম্পলে প্রবেশ করার থেকে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী বলছে দেখো ইউ শুড অ্যাবস্টেইন, আবার সেই অ্যাবস্টেইনের পরে সেগুলো সব মেনশন করে দিয়েছি আমি, তাহলে বললাম অ্যাবস্টেইন মানেও বাধা দেওয়া, তাহলে অ্যাবস্টেইনের পরেও কী বসবে, ফ্রম বসবে, হি ওয়াজ অ্যাবস্টেইন ফ্রম ড্রিঙ্কিং নাও, তাকে এখন ড্রিঙ্ক করার থেকে বাধা দেওয়া হয়েছিল, তাহলে অ্যাবস্টেইনের পরেও ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেনও ফ্রম। দেখি পরেরটায় যাব, পরেরটা কী বলছে দেখো, হ্যাঁ পরেরটা তাহলে অপশান ডি, এখানে ফ্রম আছে আমাদের, অপশান ডি এখানে ধরো, এখানে আমাদের, হ্যাঁ এখানে আমাদের কি আছে, ফ্রম, দেখো আগেরটা আছে অ্যাবস্টেইন ফ্রম পেয়েছি। এবার যাবো 48 কী বলছে দেখো 48 বলছে রিফ্রেইন আছে বোধহয়, না ডিসুয়েড, তাহলে ডিসুয়েড মানেও ডিসুয়েডের পরে আমরা ফ্রম বসাই, অ্যাপ্রোপ্রিয়েট বাধা দেওয়া হলো। হ্যাঁ বলছে কি ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কষ্টকর, টু ডিসুয়েড হিম, তাকে আটকে রাখা, তাকে বাধা দেওয়া, ফ্রম গোয়িং দেওয়া, সেখানে যাওয়ার থেকে, তাহলে ফ্রম, ডিসুয়েডের পরে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম বসে। এবার যাবো নেক্সট 49 কী বলছে দেখো 49 বলছে ইউ ক্যান নট প্রিভেন্ট, একটু আগেই করলাম প্রিভেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট কী বসবে, ফ্রম, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। মিনিং দেখবো ইউ ক্যান নট প্রিভেন্ট মি, তুমি আমাকে আটকাতে পারো না, গোয়িং টু দ্য মার্কেট, বাজারে যাওয়ার থেকে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এই ওয়ার্ডগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রত্যেকটা লিখে নেবে। 50 কী বলছে, সে রিফ্রেইনস ফ্রম ডুইং দ্য ওয়ার্ক, মানে সে সংযত থাকে, সে সংযত থাকে ড্যাশ ডুইং দিস ওয়ার্ক, এই কাজ করার থেকে, তাহলে রিফ্রেনের পরেও কিন্তু ফ্রম আমরা জানি, তাহলে সে সংযত থাকে ফ্রম ডুইং দিস ওয়ার্ক, এই কাজ করার থেকে। এবার যাবো নেক্সট 51 কী বলছে,
অবজেক্টেড, তাহলে অবজেকশন মানে আমরা জানি অবজেক্টেড টু, কোনো কিছুর প্রতি আমরা অবজেকশন জানাবো, আপত্তি জানাবো, তাহলে অবজেক্টেড টু, সে অবজেক্টেড, সে আপত্তি জানিয়েছিল টু দ্য প্রপোজাল, এই প্রস্তাবের প্রতি, তাহলে অবজেক্টেড টু, অপশন কোথায় আছে দেখো, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সে অবজেক্টেড টু দ্য প্রপোজাল, এই প্রস্তাবের প্রতি বা এই প্রস্তাবের প্রতি সে আপত্তি জানিয়েছিল। যেমন নেক্সট 52 কি বলছে দেখো, 52 বলছে যে 52 বলছে সি অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ আর ডিসঅ্যাপ্রুভ, অ্যাপ্রুভের পরেও অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে, ডিসঅ্যাপ্রুভ অমঞ্জুর করলেও, মঞ্জুর না করলেও অফ বসবে, তাহলে অফ, সি অ্যাপ্রুভড, সে মঞ্জুর করেছিল আমার এই প্রস্তাবে, রাজি হয়েছিল, তাহলে অফ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ, সি অ্যাপ্রুভড অফ মাই প্রপোজাল। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, ড্যামেজ, উই মাস্ট প্রিভেন্ট, আমাদেরকে অবশ্যই রুখতে হবে ড্যামেজ, ক্ষতি, ড্যাশ পাবলিক প্রপার্টি, পাবলিকের যে প্রপার্টি আছে, সম্পত্তি, পাবলিক প্রপার্টি, জনগণের সম্পত্তির প্রতি যে ড্যামেজ হয়, ক্ষতি, সেই ক্ষতিটাকে আমাদেরকে রুখতে হবে। তাহলে ড্যামেজের পরে আমরা কোনো কিছুর ক্ষতি বললে ড্যামেজের পরে আমরা দেবো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টু দেবো, আর যদি লস থাকে, লস মানেও কিন্তু ক্ষতি, লসের পরে আমরা দেবো অফ, ও এফ, লস অফ, LOSS, লস অফ, আর ড্যামেজ, ড্যামেজের পরে টু দেবো, ঠিক আছে, ড্যামেজ টু লস অফ, তাহলে উই মাস্ট প্রিভেন্ট ড্যামেজ টু দ্য পাবলিক প্রপার্টি, ঠিক আছে। এখানে অপশানে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু টু ইজ দ্য কারেক্ট আনসার, অপশানে পেয়ে যাবো আমরা, দেখো অপশানে কোথায় টু আছে, দেখো টু আছে ডি থাকে, ঠিক আছে, ডি থাকে, এখানে টু আছে, তাহলে ড্যামেজ টু, আর লস বললে অফ। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে 54 কী বলছে আমরা একটু দেখে নেবো। 54 বলছে যে উই মাস্ট প্রিভেন্ট থেফট, আমাদেরকে অবশ্যই রুখতে হবে চুরিটা, প্রিভেন্টের পর অবশ্যই ফ্রম বসে, কোনো জায়গা থেকে কাউকে আটকালে কিন্তু প্রিভেন্ট ফ্রম হবে সেই জায়গার আগে, কিন্তু এখানে সেরকম কোনো জায়গা বলেনি, এখানে বলেছে চুরিটাকে আমাদেরকে আটকাতে হবে, চুরি, এবার কিসের চুরি, পাবলিক প্রপার্টির চুরি, র বা এর বললে কি হয়, অফ প্রিপোজিশন বসে, আমরা জানি। তাহলে এখানে মিনিংটা কি বলছে, এখানে মিনিং বলছে উই মাস্ট প্রিভেন্ট, আমাদেরকে অবশ্যই রোধ করতে হবে, আটকাতে হবে চুরিটা পাবলিক প্রপার্টির, তাহলে অব, অপশন ডি, থেফট অব পাবলিক প্রপার্টি, থেফট মানে চুরি, তাহলে চুরি, পাবলিক প্রপার্টির চুরিটা রুখতে হবে। এবার যাবো নেক্সট 55 কি বলছে দেখো, 55 বলছে যে হি ফিনিশ দ্য বুক, সে বইটা ফিনিশ করেছিল ড্যাশ 4 আওয়ার্স, 4 ঘন্টার মধ্যে, আমরা জানি পার্টিকুলার একদম কোনো সময়, পার্টিকুলার 4 ঘন্টা 4 মিনিট 2 দিন, পার্টিকুলার ওই নির্দিষ্ট সময় শেষ করলে ইন, আর ওই নির্দিষ্ট সময়ের মধ্যের কোনো একটা সময় বোঝালে আমরা বসাই উইদিন, এটা আমরা আলোচনা করেছি। ধর আমি বললাম আমি 4 দিনের মধ্যে বইটা শেষ করে ফেলবো, আই উইল কমপ্লিট দিস বুক উইদিন 4 days, মানে 4 দিনের যে কোনো সময়, সেটা 2 দিনও হতে পারে, 1 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে, আর যদি একদম 4 দিন, না 3 দিন, না 2 দিন, না 1 দিন, পুরো 4 দিনই লাগবে, নির্দিষ্ট ওই 4 দিন বললে ইন হলো, তাহলে এখানে আমাদের ইন হবে, হি ফিনিশড দ্য বুক ইন 4 hours, যেহেতু উইদিন এখানে অপশানে নেই, তাহলে আমরা ইন নেব, অপশান বি, অলরাইট। এবার যাবো নেক্সট 56 কি বলছে দেখো, 56 বলছে আই টুক হিম ড্যাশে থিপ, আমি তাকে একটা চোর ভেবে ফেলেছিলাম, তাহলে কাউকে কোনো রকম ভাবা, সেটা ভালো মানুষ ভুলভাবে কাউকে কোনো কিছু ভেবে ফেলা, সেক্ষেত্রে আমরা টেক ফর ইউজ করবো, টেক ফর, ঠিক আছে। আই টেক হিম ফর সৌরভ গাঙ্গুলি, আমি তাকে টেক ফর, আই টেক হিম ফর সৌরভ গাঙ্গুলি, আমি তাকে সৌরভ গাঙ্গুলি ভাবি, ঠিক আছে। তো তাহলে কাউকে কোনো কিছু ভাবলে আমরা টেক ফর ইউজ করবো, তাহলে এখানে হবে কি, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, আই টুক হিম ফর এ থিপ, আমি তাকে একটা চোর ভেবেছিলাম। এবার যাবো 57 কি বলছে দেখো, মহেশ ইজ নাও রিড মানে মুক্ত, রিডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, গেট রিড অফ, আমরা জানি, তাহলে মহেশ ইজ নাও রিড অফ অল হিজ প্রবলেমস, তার সমস্ত প্রবলেম থেকে সে মুক্ত, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাপ্রোপ্রিয়েট রিড অফ মানে মুক্তি লাভ পাওয়া। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, বলছে হি স্যাট ড্যাশ বি, সে আমার পাশে বসবে, নিশ্চয়ই আমার ওপরে বসবে না, আমার মধ্যে বসবে না, আর বিসাইড মানে তো পাশাপাশি, তাহলে অপশন হবে বিসাইড, হি স্যাট বিসাইড, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, সে আমার পাশে বসেছিল। এবার যাবো নেক্সট 59 কি বলছে দেখো, হ্যাঁ 59 বলছে হি এগ্রিড ড্যাশ মাই প্ল্যান, সে আমার প্ল্যান মানে পরিকল্পনা, কোনো প্রস্তাব, কোনো পরিকল্পনা, কোনো মতামত, তাহলে কিসের পরে এগ্রি, কোনো মানুষের সাথে এগ্রি হওয়া বোঝালে উইথ হবে, হি এগ্রিড টু মি, মাই ফ্রেন্ড হি এগ্রিড উইথ মি, কোনো মানুষের সঙ্গে রাজি হওয়া বললে উইথ, তার প্রস্তাব, তার প্ল্যান, তার পরিকল্পনা, তার মতামত এরকম বললে তারপরে এগ্রির পরে টু বসবে, আর যে বিষয়ে মতামত দেবে, যে বিষয়ে পরিকল্পনা, সেই বিষয়ের আগে অন বসবে, ঠিক আছে। যেমন ধরো আমি বললাম মাই ফ্রেন্ড বা রাম এগ্রিড উইথ মি, আমি মানুষ, তাহলে আমার আগে উইথ, রাম এগ্রিড উইথ মি টু মাই প্রপোজাল, আমার প্রস্তাবের প্রতি, অন দিস ম্যাটার, এই বিষয়, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু প্ল্যান বলেছে তাহলে টু হবে, প্ল্যান টু, ঠিক আছে।
তাহলে অন কোথায় হবে, যে বিষয়ে প্ল্যানটা সেই বিষয়ের আগে। সাবজেক্ট, ধরো আমি বললাম এই সাবজেক্টে আমার যে পরিকল্পনা সেই সাবজেক্টের উপরে থেকে এখানে কিন্তু অন হবে, অন দ্য সাবজেক্ট, ঠিক আছে। তাহলে মানুষ হলে উইথ, প্রস্তাব বা প্ল্যান বা ভিউ বা ওপিনিয়ন বললে টু, আর যে বিষয়ে বলবে সাবজেক্ট বা ম্যাটার সেই ক্ষেত্রে অন হবে। তাহলে এখানে অপশান 2 ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। আচ্ছা 60 কী বলছে দেখো, 60 কি বলছে আমরা দেখবো। 60 বলছে যে হি অ্যাক্টেড, দ্য ক্যাট র্যান ড্যাশ দ্য মাউস, দ্য ক্যাট বিড়ালটা ধাওয়া করেছিল ইঁদুরটাকে। তাহলে পেছনে ধাওয়া করা বললে কি হবে, রান আফটার মানে ছোটা, পেছনে ছোটা বা ধাওয়া করা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা একটা ফ্রেজাল ভার্ব। তাহলে দ্য ক্যাট র্যান আফটার দ্য মাউস, বিড়ালটা ইঁদুরটাকে ধাওয়া করেছিল। এবার যাবো নেক্সট। 61 কি বলছে দেখো, 61 বলছে হার্ট ফেইলিয়ার। হি ডায়েট, সে মারা গেছিলো হার্ট ফেইলিয়ারে মারা গেছিলো। এটা একটা ধরো আমরা রোগে মারা গেলে অফ ধরবো, এটাও একটা ধরো রোগ, তাহলে অফ, এটাও একটা রোগ, অফ। তাহলে হি ডায়েড অফ হার্ট ফেইলিয়ার। এবার যেমন নেক্সট 62 কি বলছে দেখো, বলছে হি ফেল ড্যাশ দ্য বেড। দেখো সে বিছানার থেকে পড়ে যেতে পারে, বা সে কোনো এক জায়গায় দাঁড়িয়েছিল, বিছানার ওপরেই দাঁড়িয়েছিল, হঠাৎ করে মাথা ঘুরে বিছানার ওপরেই পড়ে গেল, বা কোনো কারণে বিছানার ওপরেই পড়লো। তাহলে বিছানার ওপরে পড়লে আমরা দেবো আপন, আর কোনো জায়গা থেকে পড়ে গেলে, ঝরে পড়লে, খসে পড়লে, মারা গেলে আমরা কি বলে নিই, অব, ফল অব, OFF, ফল অব মানে পড়ে যাওয়া, কোনো জায়গা থেকে পড়ে যাওয়া, ফল অব। বা পাতা ঝরে যাওয়া, সেক্ষেত্রেও ফল অফ, মারা যাওয়া বললেও ফল অফ, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটো প্রিপোজিশন বসাতে পারি। যেহেতু অব নেই তাহলে আমরা আপন নেব। তাহলে হি ফেল, সে পড়েছিল ড্যাশ দ্য বেড, আপন দ্য বেড, বিছানার ওপরে, ঠিক আছে, ওপর থেকে নিচে পড়েছিল সেই কারণে আমরা আপন। এবার বিছানার থেকে নিচে পড়ে গেলে ফল অফ। দেখি চলো 63 কি বলছে দেখো, বলছে হি ফেল ড্যাশ দ্য বেড। তাহলে এখানে দেখো আপন অপশানে নেই, একটা অপশানেও আপন নেই, তাহলে এখানে আমরা অব নেব, OFF, ফল অফ। তাহলে হি ফেল অফ, সে পড়ে গেছিল দ্য বেড, বিছানার থেকে, এখানে বিছানার থেকে পড়ে যাওয়া বলছে, বিছানার ওপরে বলছে না। এবার যাবো নেক্সট। 64 কি বলছে দেখি, 64 বলছে যে দে ওয়্যার ওয়াকিং ড্যাশ দ্য রোড, তারা হাঁটছিল রাস্তার ওপরে বললে অন হবে, আর রাস্তা বরাবর যদি হাঁটা বোঝায় সেক্ষেত্রে অ্যালং হয়, অ্যালং। আজকেই পেয়েছি আমরা অ্যালং মানে বরাবর, রাস্তার উপরে বললে অন, দুটো প্রিপোজিশনই হবে। দেখো অপশানে কোথায় আছে, হি ওয়্যার ওয়াকিং অন দ্য রোড, অ্যালং দ্য রোড, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 65 কি বলছে দেখো, 65 বলছে রাজু কিল্ড দ্য স্নেক ড্যাশ এ স্টিক। তাহলে কোনো কাজ যে অস্ত্রটা দিয়ে আমরা করি তার আগে অলওয়েজ উইথ বসাই, অস্ত্রটা যদি বড় না হয় তাহলে উইথ। মানুষের দ্বারা কোনো কাজ করা বোঝালে বাই, কোনো অস্ত্র দিয়ে কাজ করলে উইথ, ঠিক আছে। তাহলে রাজু কিল্ড দ্য স্নেক উইথ এ বা উইথ স্টিক। এবার যেমন নেক্সট 66 কি বলছে দেখো, 66 বলছে যে 66 কি বলছে আমরা দেখবো। 66 বলছে হি লিভস ড্যাশ রামেশ্বরম। কোনো ছোটো জায়গা বললে আমরা প্রিপোজিশন কি জানি, অ্যাট। কোনো জায়গা, ছোটো জায়গা বললে বা কোনো পার্টিকুলার অ্যাড্রেস বললে অ্যাট। তাহলে রামেশ্বরম ছোটো জায়গা এবং একটা পার্টিকুলার অ্যাড্রেস, তাহলে আগে অ্যাড বসবে, হি লিভস অ্যাট রামেশ্বরম। আচ্ছা অপশান দেখলে বুঝতে পারবো অপশানে আছে কি নেই। অপশান দেখো, অপশান আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট কী বলছে দেখো, 67 বলছে যে হিজ কার র্যান ড্যাশ এ ডগ, তার গাড়িটা চাপা দিয়েছিল, একটা কুকুরকে চাপা দিয়েছিল, রান ওভার। চাপা দেওয়া ফ্রেজাল ভার্ব কি, রান ওভার, OVER, রান ওভার। আর রান ইনটু, এখানে আর একটা মিনিং আছে, আর একটা ফ্রেজাল ভার্ব আছে রান ইনটু মানে কিন্তু কাম অ্যাক্রস, রান ইনটু কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা হওয়া। তাহলে এখানে রান ওভার, বি ইজ দ্য কারেক্ট আনসার, চাপা দেওয়া বলছে বলে। যেমন নেক্সট 68 কি বলছে দেখো, 68 বলছে হি রিফিউজড বা হি রাশড, সে দৌড়ে তাড়াহুড়ো করে চলে এসেছিল পাথওয়ে মানে হাঁটার রাস্তার মধ্যে। তাহলে রাশড দৌড়ে কোনো জায়গায় প্রবেশ করা বললেই কিন্তু ইনটু হয়, বাইরে, পাথওয়ের মধ্যে সে ছিল না, পাথওয়ের মধ্যে চলে এসছে, হি রাশড ইনটু দ্য পাথওয়ে, ঠিক আছে। তাহলে হাঁটার রাস্তার মধ্যে সে ছিল না, সে ছুটতে হাঁটার রাস্তার মধ্যে চলে এসেছিল, সেই কারণে ইনটু। দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 69 কি বলছে দেখো, 69 কি বলছে, হি অ্যাক্টেড অ্যাকর্ডিং এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলওয়েজ টু বসে, ঠিক আছে। অ্যাকর্ডিং এর পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে। তাহলে মিনিংটা দেখে নি কি বলছে, হি অ্যাক্টেড, সে কাজ করেছিল অ্যাকর্ডিং টু মাই ডিজায়ার, আমার ইচ্ছা অনুযায়ী। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার গেল। এবার যাবো নেক্সট। অ্যাকর্ডিং টু, আর যদি ইন অ্যাকর্ডেন্স বলে, ইন অ্যাকর্ডেন্স তখন কিন্তু উইথ হবে, অ্যাকর্ডিং টু আর ইন অ্যাকর্ডেন্স উইথ। এবার যাবো নেক্সট। উই ডিড ইট ড্যাশ ইউ, আমরা কাজটা করেছিলাম তোমার জন্যে, ভেরি ইজি, তাহলে ফর ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট।
71 কি বলছে দেখো, আচ্ছা 71 একটু ঠিক করে নিই, হ্যাঁ 71 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ 71 বলছে যে হি র্যান, সে ছুটে গেছিল ড্যাশ দ্য রুমের মধ্যে, অ্যান্ড স্যাড বসেছিল হিজ ফাদার, তার বাবার পাশে। দেখো তাহলে দৌড়ে ঘরের মধ্যে সে কিন্তু ছিল না, তাহলে দৌড়ে ঘরের মধ্যে, তাহলে বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে ইনটু, তাহলে সে দৌড়ে ঘরের মধ্যে গেছিলো অ্যান্ড স্যাড বসেছিল বাবার পাশে, তাহলে ইনটু আর বিসাইড কোথায় আছে দেখো, বা ইনটু আর বাই, হ্যাঁ সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সে দৌড়ে ঘরের মধ্যে গেছিলো এবং বাবার পাশে, বিসাইড বাবার পাশে সে বসেছিল, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 72 কী বলছে দেখো, 72 বলছে রাইস ইজ সেলিং, চাল বিক্রি হচ্ছে ড্যাশ 5 রুপিস আ কিলো, তাহলে কোনো টাকা দরে বিক্রি হলে আমরা বলেছিলাম কি অ্যাট 5 রুপিস আ কিলো, কোনো দরে কিছু বেচা কিনা বললেই অ্যাট হবে। রাইস ইজ সেলিং অ্যাট 5 রুপিস আ কিলো। দেখবো অপশান কোথায় আছে, হ্যাঁ অপশান দেখো 72-এর কোথায় অপশান আমরা দেখে নেব, হ্যাঁ 72 দেখো এখানে অ্যাট আছে 72-এর, এই যে অ্যাট, সি ইজ দ্য কারেক্ট আনসার। রাইস ইজ সেলিং অ্যাট 5 রুপিস আ কিলো। এবার যাবো নেক্সট 73 কি বলছে আমরা দেখবো, 73 একদম দেখবো। 73 বলছে যে হি অ্যাসিওর্ড, সে আশ্বস্ত করেছিল টু স্ট্যান্ড, দাঁড়িয়ে থাকবে সে ড্যাশ মি, আমার পাশে, ইন অল সার্কামস্ট্যান্স, এ সমস্ত পরিস্থিতিতে, মানে স্ট্যান্ড বাই। এরকম ক্ষেত্রে স্ট্যান্ড বাই এর মানে হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, স্ট্যান্ড বাই মানে হচ্ছে সাপোর্ট, সহযোগিতা করা, হেল্প করা। তাহলে হি অ্যাসিওর্ড টু স্ট্যান্ড বাই মি, সে আশ্বস্ত করেছিল আমাকে যে আমার পাশে সে দাঁড়াবে, ইন অল সার্কামস্ট্যান্সেস, যে কোনো পরিস্থিতিতে, তাহলে স্ট্যান্ড বাই। ঠিক আছে, স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, স্ট্যান্ড বাই মানে হচ্ছে সাপোর্ট করা, আর স্ট্যান্ড আউট যদি বলো, স্ট্যান্ড আউট মানে হচ্ছে মনে করো ভিড়ের মধ্যে অনেকগুলো ছেলে আছে, তার মধ্যে একটা ছেলে খুবই লম্বা, ঠিক আছে, তাহলে সেই লম্বা ছেলেটাকে তোমার চোখে পড়বে, তাহলে সবার থেকে আলাদা হওয়া বোঝালে কোনো একটা কোয়ালিটির জন্যে, তখন আমরা বলবো স্ট্যান্ড আউট। হি ওয়াজ স্ট্যান্ডিং আউট ফ্রম দ্য ক্রাউড, হি ওয়াজ স্ট্যান্ডিং আউট ফ্রম দ্য ক্রাউড বিকজ অফ হিজ হাইট। ঠিক আছে, হ্যাঁ স্ট্যান্ডিং আউট অফ দ্য ক্রাউড। এবার যেমন নেক্সট, হ্যাঁ স্ট্যান্ডিং আউট, হ্যাঁ হয়ে গেল। এবার বলছে কি 73, এবার যাবো হচ্ছে 74 কী বলছে দেখো, হ্যাঁ আচ্ছা 74 আই উইল স্ট্যান্ড ড্যাশ ফর মাই রাইটস। আচ্ছা এখানে আগেরটা আমি ফর বলিনি, স্ট্যান্ড ফর কোথায় হয়, তাহলে এখানে কি বলছে দেখো, আচ্ছা ফরটা আমি বলে দিচ্ছি, তো এখানে কি হবে দেখো, বলছে আই উইল স্ট্যান্ড ড্যাশ ফর মাই রাইটস, মানে কি আমি আমার যে অধিকার, সেই অধিকারের জন্য আমি উঠে দাঁড়াবো, এখানে কিন্তু উঠে দাঁড়ানোর কথা বলছে, তাহলে আই উইল স্ট্যান্ড আপ ফর মাই রাইটস, তাহলে আপ ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো ফর, এখানে কিন্তু ফর অপশানে নেই, ফর স্ট্যান্ড ফর কখন হয়, ধরো কোনো কিছু ইমপ্লাই করলে, কোনো কিছু বোঝালে, ধরো আমি বললাম এই যে মনে করো কোনো এক জায়গায় কোনো একটা লাইট আছে, সেই লাইটটা কি ইমপ্লাই করছে, লাল লাইট জ্বললে রাস্তা দিয়ে আমরা যখন যাই, লাল লাইটের মানে কি তোমাকে দাঁড়াতে বলছে, গ্রিন লাইট মানে তোমাকে চলে যেতে বলছে, তাই তো। তাহলে আমি কোনো একটা ইমপ্লিফাই করলে বা ইমপ্লাই কোনো কিছু বোঝাতে চাইলে তখন বলবো স্ট্যান্ডস ফর, দিস রেড লাইট স্ট্যান্ডস ফর অবজেকশন, ঠিক আছে, দিস গ্রিন লাইটস স্ট্যান্ডস ফর কী বলবো, এভরিথিং অল রাইট, ঠিক আছে, স্ট্যান্ডস ফর এভরিথিং অল রাইট, মানে সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। তো তাহলে স্ট্যান্ডস ফর সামথিং মানে কোনো কিছু ইমপ্লাই করলে তখন আমরা স্ট্যান্ড ফর দেবো, স্ট্যান্ড আপ উঠে দাঁড়াবো, স্ট্যান্ড অ্যাগেনস্ট মানে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়াবো, ঠিক আছে। আর স্ট্যান্ড আউট বললাম ভিড়ের মধ্যে কোনো একটা কোয়ালিটির জন্য আলাদা হওয়া বোঝালে কোনো সবার থেকে, তখন আমরা স্ট্যান্ড আউট নেবো, আর স্ট্যান্ড বাই মানে হচ্ছে সাপোর্ট করা। এবার যাবো নেক্সট 74, এবার 75 কী বলছে দেখো, 75 বলছে হি পুট ড্যাশ এ কোট অফ রেড কালার, সে লাল রঙের একটা শার্ট পরেছিল, ঠিক আছে, পুট অন, এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, পুট অন মানে পরিধান করা, ঠিক আছে। পুট আউট যখন বলবো, পুট আউট মানে নেভানো, পুট অফ মানে হচ্ছে খুলে ফেলা, পুট অফ, ঠিক আছে, তো পুট অফ মানে খুলে ফেলা বা পুট অফ মানে স্থগিত করা বলতে পারো, ঠিক আছে। আর পুট অন মানে টাঙানো, আর পুট বাই মানে হচ্ছে সেফ, জমানো, ঠিক আছে। তাহলে আরেকবার দেখে নাও, পুট অন মানে পরিধান করা, পুট অফ মানে স্থগিত করা বা খুলে ফেলা, পুট আউট মানে নিভিয়ে দেওয়া, এক্সটিংগুইশ, আর পুট বাই মানে জমানো। তাহলে এখানে পরিধান করার কথা বলেছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। হি পুট অন আ কোট অফ রেড কালার। এবার যাবো নেক্সট 76 কী বলছে দেখো, বলছে হি লিভস ড্যাশ মুম্বাই, সে মুম্বাইতে বাস করে, বড় জায়গা বোঝালে প্রিপোজিশন আমরা নেব ডি, অপশন ডি। তাহলে হি লিভস ইন মুম্বাই, বড় শহর, তাহলে ইন হবে। যাবো নেক্সট ইন জেনারেল, বলছে জেনারেল সেন্সে বলতে গেলে অ্যাসিড অ্যাক্টস মেটাল, অ্যাসিড বিক্রিয়া করে কিসের ওপরে, ধাতুর ওপরে, তাহলে অ্যাক্টস এখানে কিন্তু অন হবে, অ্যাক্টস অন ধাতুর ওপরে, যদি অ্যাক্টস বলে তাহলে অ্যাক্টস অন। এবার যদি বলো রিয়াক্ট, ইন জেনারেল অ্যাসিড রিয়াক্টস উইথ মেটালস, তখন হবে কিন্তু উইথ, রিয়াক্টস উইথ হবে আর অ্যাক্ট অন হবে,
অ্যাক্ট অন রিয়াক্টস উইথ, তাহলে ইন জেনারেল অ্যাসিড অ্যাক্টস অন মেটালস, আর ইন জেনারেল অ্যাসিড রিয়াক্টস উইথ মেটাল, রিয়াক্ট থাকলে উইথ আর অ্যাক্ট থাকলে অন। এবার যাবো নেক্সট 78 কি বলছে দেখো, 78 বলছে যে রাজ ওয়াজ বিটেন, রাজকে মারা হয়েছিল বাই মোহন, মোহন মেরেছিল ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই। তাহলে বিট আপ মানে মারা, আমরা জানি BEAT, বিট শুধু বিট না, বিট আপ, বিট আপ মানে বেধড়ক মারা। তাহলে রাজ ওয়াজ বিটেন আপ বাই মোহন ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই তাকে মারা হয়েছিল। অপশন বি নেই, আচ্ছা আপ নেই, আমরা দেখবো আপ আছে অবশ্যই। দেখো এখানে ডির আগে অপশন আপ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 79 কি বলছে দেখো, হি স্যাট ড্যাশ দ্য গ্রাউন্ড, সে মাটির ওপরে বসেছিল, তাহলে অন দ্য গ্রাউন্ড, হি স্যাট অন দ্য গ্রাউন্ড, ভেরি ইজি, বি দাগ। এবার যাবো নেক্সট 80 কি বলছে দেখো, 80 বলছে যে হি ফেল ড্যাশ দ্য ট্রি, হি ফেল, আচ্ছা হি এখানে কাটার কথা বলছে, এখানে গাছ থেকে পড়ে যাওয়ার কথা বলছে না, সে কেটেছিল গাছটা, দ্য ট্রি ড্যাশ এন অ্যাক্স, কোনো যন্ত্র থাকলে তার আগে উইথ, অপশন বি, গাছটা কেটেছিল একটা কুঠার দিয়ে। এবার যাবো নেক্সট 81 কে বলছে দেখো, 81 বলছে যে অ্যান এপিডেমিক, একটা মহামারী ব্রোক ছড়িয়ে পড়েছিল ইন দ্য টাউন, টাউনে শহরে, লাস্ট ইয়ার শেষ বছর। তাহলে ব্রেক আউট, ব্রেক আউট মানে হচ্ছে কি ছড়িয়ে পড়া, ব্রেক ইনটু হুড়মুড়িয়ে প্রবেশ করা, ব্রেক ইন জোর, সরি ব্রেক ইন টু যেটা আছে, ব্রেক ইনটু মানে জোর করে প্রবেশ করা, ব্রেক ইন মানে হুড়মুড়িয়ে প্রবেশ করা, ব্রেক আপ যেটা আছে ব্রেক আপ, ব্রেক আপ মানে হচ্ছে ভেঙে যাওয়া, নষ্ট হওয়া, আর কি ভেঙে পড়া, শেষ হয়ে যাওয়া, তখন আমরা ব্রেক আপ বলবো। আর ব্রেক ডাউন মানে কখন বলবো ব্রেক ডাউন, ব্রেক ডাউন মানে হচ্ছে যান্ত্রিক, বিশেষ করে যান্ত্রিক গোলযোগের কারণে কোনো যন্ত্র বা কোনো গাড়ি যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ব্রেক ডাউন বলবো। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ব্রেক ডাউন যান্ত্রিক গোলযোগের ফলে কোনো যন্ত্র বা যান বন্ধ হয়ে গেলে ব্রেক ডাউন, ব্রেক ইন মানে হুড়মুড়িয়ে প্রবেশ করা, ব্রেক ইনটু জোর করে প্রবেশ করা, ব্রেক আপ শেষ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ভেঙে পড়া, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া। তাহলে এখানে ছড়িয়ে পড়ার কথা বলছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান এপিডেমিক, একটা মহামারী ব্রোক আউট ছড়িয়ে পড়েছিল ইন দ্য টাউন, টাউনে লাস্ট ইয়ার শেষ বছর, শেষ বছর, তাহলে অপশন ডি। এবার যাবো 82 কি বলছে দেখো, 82 বলছে যে আই কল ড্যাশ হার ফ্রম এ ডিস্ট্যান্ট প্লেস, একটা দূর থেকে, একটা দূরের জায়গা থেকে আমি তাকে ডেকেছিলাম। তাহলে কল আউট, কল আউট মানে হচ্ছে চিৎকার করে ডাকা, কল আউট ইজ দ্য কারেক্ট আনসার। এবার বাদ বাকি দেখে নেবো, কল অফ মানে হচ্ছে তুলে নেওয়া, প্রত্যাহার করে নেওয়া, উইথড্র, কল অফ, কল ফর দাবি জানানো, কল ইন ডেকে পাঠানো, তাহলে কল ইন মানে ডেকে পাঠানো, কল ফর দাবি জানানো, কল অফ মানে প্রত্যাহার করা, আর কল আউট মানে চিৎকার করা। তাহলে এখানে অপশন হবে এ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, কলিং আউট। আই কলড আউট হার, তাকে ডেকেছিলাম ফ্রম আ ডিস্ট্যান্ট প্লেস, দূর থেকে। যেমন নেক্সট প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন নেক্সট মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, মর্নিং ওয়াক সকালে হাঁটাটা উপকারী স্বাস্থ্যের পক্ষে। তাহলে এখানে কিন্তু বেনিফিশিয়াল টু দিয়ে আমরা বেনিফিশিয়াল টু, হার্মফুল টু, ইনজুরিয়াস টু, তাহলে বেনিফিশিয়াল টু, হার্মফুল টু, ইনজুরিয়াস টু, তাহলে এখানে হবে টু ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি। এবার যাবো নেক্সট 84 কি বলছে দেখো, 84 বলছে যে ইউ আর নট এলিজেবল ড্যাশ দ্য পোস্ট, তুমি উপযুক্ত না, এলিজেবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট ফর বসে, বলেছিলাম এলিজেবল ফর। টেস্ট ফর কি বলেছিলাম, লঙ্গিং ফর, টেস্ট ফর, নিড ফর, ডিজায়ার ফর, অ্যাপটিটিউড ফর, প্যাশন ফর, লাস্ট LUST লাস্ট ফর, থার্স্ট THIRST থার্স্ট THIRST থার্স্ট ফর, তাহলে এখানেও যোগ্য, ইউ আর নট এলিজেবল, তুমি উপযুক্ত নাও ফর দিস পোস্ট, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট 84 হয়ে গেল। 85 কি বলছে আমরা দেখবো, 85 কি বলছে দেখে নেব। 85 বলছে আই ফাইন্ড নো এক্সেপশন, এক্সেপশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট সবসময় টু আসে, ব্যতিক্রম, কোনো কিছু কোনো নিয়মের বা রুলের ব্যতিক্রম বললে টু। আই ফাইন্ড নো এক্সেপশন টু দিস রুল অফ গ্রামার, এই গ্রামারের যে নিয়মটা এই নিয়মের সঙ্গে আমি কোনো ব্যতিক্রম নিয়ম খুঁজে পাই না, তাহলে এক্সেপশন টু, সলিউশন টু, ঠিক আছে, আনসার টু, কোনো প্রশ্নের উত্তর দিলে আনসার টু দিস কোয়েশ্চেন, এক্সেপশন টু দিস রুল, সলিউশন টু দিস প্রবলেম, সলিউশন টু, এক্সেপশন টু, আনসার টু। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 86 বলছে আই ফাউন্ড নো সলিউশন, আমি কোনো সমাধান পাইনি ড্যাশ দিস প্রবলেমে, তাহলে একটু আগেই বললাম টু, সলিউশন টু, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট আনসারও বলেছি, তাহলে হি গেভ নো আনসার, সে, আমি সবগুলো এক জায়গায় দেখেছি যাতে প্রবলেম না হয় তোমাদের, ঠিক আছে। হি গেভ নো আনসার, সে উত্তর দেয়নি ড্যাশ মাই কোয়েশ্চেন, আমার প্রশ্নে, তাহলে আনসারের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু, একটুকে বললাম কোনো প্রশ্নের উত্তর দেওয়া বললে টু, তাহলে হি গেভ নো আনসার টু মাই কোয়েশ্চেন। এবার যেমন নেক্সট 88 কি বলছে দেখো, 88 বলছে যে ইউ আর ভেরি মাচ উইক, উইকের পরে অ্যাপ্রোপ্রিয়েট কি বসে, উইক ইন, আজকে প্রথমের দিকে হয়তো করেছি, এটা রিপিট হচ্ছে, তাহলে উইক ইন,
তাহলে ইউ আর ভেরি মাচ উইক ইন ম্যাথামেটিক্স, তুমি ম্যাথামেটিক্সে খুব দুর্বল। এবার যাবো নেক্সট 89 কি বলছে দেখো, 89 বলছে সুইটেবল রিওয়ার্ড, উপযুক্ত পুরস্কার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ইনসেন্টিভ, একটা খুবই প্রেরণাজনক বা একটা কি বলবো অনুপ্রেরণা। সুইটেবল রিওয়ার্ড উপযুক্ত পুরস্কার হলো একটা গুরুত্বপূর্ণ প্রেরণা ড্যাশ হার্ডওয়ার্ক, ইনসেন্টিভের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসে। তাহলে সেই পুরস্কারটা কি করতে মানুষকে প্রেরণা দেবে? হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম করাতে অনুপ্রেরণা দেবে। তাহলে ইনসেন্টিভের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে, ইনসেন্টিভ টু হার্ডওয়ার্ক, ঠিক আছে। তাহলে সুইটেবল রিওয়ার্ড ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনসেন্টিভ টু হার্ডওয়ার্ক। যাবো নেক্সট 90 কি বলছে দেখো, 90 বলছে শি হ্যাজ আ গ্রেট প্যাশন, আজকেই পড়েছি আমরা প্রথমের দিকে, প্যাশনের পরে কি বসবে? প্যাশন ফর, এগুলো রিপিট হচ্ছে, তাহলে প্যাশন ফর, শি হ্যাজ আ গ্রেট প্যাশন ফর ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তার একটা গভীর ভালোবাসা আছে। তাহলে প্যাশন ফর আমরা অপশন দেখলে বুঝতে পারবো, দেখো অপশানে ফর সি দেখা ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। আমি যাবো নেক্সট 91 কি বলছে দেখো, আই এম সিকের পরে অ্যাপ্রোপ্রিয়েট কোনো কিছু নিয়ে আমি পাগল হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি, তাহলে সিক অফ বলতে পারি আমরা। অফ কিসের পরে বসে বলেছি? সিক অফ, টায়ার্ড অফ, কাইন্ড অফ, ফন্ড অফ, ডিপ্রাইভড অফ, অ্যাশেমড অফ, অ্যাকিউজড অফ, গিলটি অফ, মানে সব অফ, এগুলো অফ বলছি, অফ সব করে অফ, ঠিক আছে গেল। আমাদের সিকের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে, আই অ্যাম সিক অফ দ্য হোল এপিসোড, আমি পুরো এপিসোডটা নিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি, তাহলে অফ ইজ দ্য কারেক্ট আনসার, সি 91 সি। এবার যাবো নেক্সট 92 কি বলছে দেখো, টায়ার্ড, একটু আগে বললাম টায়ার্ডের পরে অফ বসবে, টায়ার্ড অফ, আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং হার্ড, আমি কঠোর পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, টায়ার্ড অফ। এবার যাবো নেক্সট অ্যাশেমড আছে, সবগুলোই এখানে দেওয়া আছে দেখছি, আই ওয়াজ অ্যাশেমডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে, লজ্জিত, তাহলে শেম, আই ফিল শেম অ্যাট, শেমের পরে অ্যাট কিন্তু অ্যাশেমড অফ, আই ওয়াজ অ্যাশেমড অফ মাই চিলড্রেন, আমি আমার শিশুদের নিয়ে লজ্জিত, অফ। এবার যাবো নেক্সট ডিপ্রাইভ, সবগুলো দেখছি এক জায়গায় দেওয়া, ডিপ্রাইভ মানে বঞ্চিত, এরপরেও অ্যাপ্রোপ্রিয়েট অফ বসে, ডিপ্রাইভড অফ, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, আই ওয়াজ ডিপ্রাইভড, আমি বঞ্চিত হয়েছিলাম, অফ অল দ্য ফ্যাসিলিটিস, সমস্ত সুযোগ সুবিধা থেকে, অফ থেকে বলছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যেহেতু ওয়ার্ডের পরে অবই বসবে। অ্যাকিউজড, হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মার্ডারিং হিজ সান, তার ছেলেকে মারার অভিযোগে সে হত্যা করার জন্যে তাকে অভিযুক্ত করা হয়েছিল, তাহলে হি ওয়াজ অ্যাকিউজডের পরে অফ, অ্যাকিউজড অফ, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 96 কি বলছে দেখো, গিলটি, সব অফগুলো এক জায়গায় দেওয়া, গিলটির পরে অফ বসে, আই ওয়াজ গিলটি অফ দ্য থেফট, এই যে চুরিটা হয়েছে চুরির জন্য আমি দোষী, তাহলে গিলটির পরে অফ হবে অ্যাপ্রোপ্রিয়েট। দেখবো অপশন আছে কোথায়, হ্যাঁ দেখো এখানে অফ দেওয়া আছে, দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, গিলটি অফ, ঠিক আছে। এবার যাবো নেক্সট জেলাসের পরেও অফ বসবে, জেলাস অফ, হি ইজ জেলাস, সে হিংসুটে পরায়ণ ড্যাশ মাই সাকসেস, আমার সফলতা নিয়ে সে হিংসে করে, তাহলে জেলাসের পরেও অ্যাপ্রোপ্রিয়েট অফ বসে, বি জেলাস অফ। তোমাদের অনেক সুবিধা হয়েছে, এক জায়গায় সবগুলো দেওয়া আছে। এনামার্ডের মানে কিন্তু মুগ্ধ হওয়া, এনামার্ড মানে মুগ্ধ হওয়া, হি ওয়াজ এনামার্ড, সে মুগ্ধ হয়েছিল ড্যাশ মাই পারফরমেন্স, আমার সম্পাদন, আমার পারফরমেন্স নিয়ে, এখানেও অফ হবে, এনামার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসে, এনামার্ড অফ, মুগ্ধ হওয়া বললে। এবার যাবো নেক্সট 99 কি বলছে দেখো, 99 বলছে কনফার্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কনফার্ম, ঠিক আছে, কনফার্ম, তাহলে কনফার্ম যখন বলবো ইউ আর টু কনফার্ম ড্যাশ দ্য রুল অফ দ্য ইনস্টিটিউট, এখানে FIRM চলে এসছে, এটা হবে কনফার্ম, CON কনফার্ম, FORM কনফার্ম, FORM FI আছে, কনফার্ম না হবে, ওয়ার্ডটা হবে কনফার্ম, CON FORM কনফার্ম, তাহলে ইউ আর টু কনফার্ম টু দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউট, কনফার্মের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসে, মানে আর দেখবে সবসময় নিয়ম নীতি থাকবে, টু দিস ল, তুমি এই নিয়মটা বা এই আইনটা তোমাকে মানতেই হবে, এই কলেজের নিয়মগুলো তোমাকে মানতেই হবে, এই স্কুলের নিয়মগুলো তোমাকে মানতেই হবে, ডিসিপ্লিন তোমাকে মানতেই হবে, তাহলে এইরকম ক্ষেত্রে অবশ্যই কনফার্মের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসে, কনফার্ম টু, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ইউ আর টু কনফার্ম, FORM কনফার্ম টু দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউট, এই সংস্থার নিয়মগুলো তোমাকে মানতে হবে। 100 কি বলছে দেখো, 100 বলছে যে ইউর ভিউ ডু নট অ্যাকর্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকর্ড মানে হচ্ছে সম্মতি হওয়া, একমত হওয়া, একই রকম হওয়া, সাদৃশ্য হওয়া, ঠিক আছে, তাহলে উইথ বসে, অ্যাপ্রোপ্রিয়েট উইথ, ইউর ভিউজ ডু নট অ্যাকর্ড উইথ মাইন, তোমার মতামতটা আমার মতামতের সাথে মেলে না, তো সাথে বললে উইথ হয়, তো এটা অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকর্ডের পরে উইথ বসবে, ইউর ভিউজ ডু নট অ্যাকর্ড উইথ মাইন। এবার যাবো নেক্সট 101 কি বলছে দেখো, 101 বলছে যে শি কামস ড্যাশ এ ভেরি নোবেল ফ্যামিলি, সে আসে
একটা খুবই মহৎ বা ভদ্র পরিবার থেকে, তাহলে ফ্রম হি ইজ কামিং ফ্রম মুম্বাই, হি ইজ কামিং ফ্রম কলকাতা, হি ইজ কামিং ফ্রম আ ভেরি নোবেল ফ্যামিলি, বা শি কামস ফ্রম এ ভেরি নোবেল ফ্যামিলি, সে আসে একটা ভালো পরিবার থেকে। এবার যাবো নেক্সট 102। তাহলে আজকে এটাই মনে হচ্ছে লাস্ট এক্সাম্পল, বোধ হয় না নেই, আর পরেও আছে, এটা লাস্ট নয়। দেখুন কি বলছে, হিজ পাথ, তার পথটা, ইজ বিসেট পরিপূর্ণ, বিসেটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা উইথ দেবো, প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো হিজ পাথ ইজ বিসেট ড্যাশ মানে ডিফিকাল্টিস, তার পাথ, তার পথ, তার রাস্তাটা অনেক সমস্যায় পরিপূর্ণ, তাহলে বিসেট উইথ, বিসেট এর পরে অ্যাপ্রোপ্রিয়েট উইথ বসবে। এবার যাবো নেক্সট। হ্যাঁ নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 103 কি বলছে আমরা দেখবো। 103 বলছে যে ইউ আর অ্যাডিক্টেড, অ্যাডিক্টেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, অ্যাডিক্টেড টু আমরা জানি ভেরি কমন প্রিপোজিশন এটা। ইউ আর অ্যাডিক্টেড টু গ্যামলিং, তুমি জুয়া খেলার সাথে আসক্ত, তাহলে অ্যাডিক্টেড টু, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 104 কি বলছে দেখো। হ্যাঁ 104 বলছে যে ইয়োর স্কিম ইজ অ্যাডভার্টস, অ্যাডভার্টসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, বিপরীত বা প্রতিকূল বা ক্ষতিকর, ঠিক আছে। অ্যাডভার্সের মানে বিপরীত, প্রতিকূল বা ক্ষতিকর, তাহলে ইয়োর স্কিম তোমার পরিকল্পনা, ইজ অ্যাডভার্স ক্ষতিকর, টু মাই কেরিয়ার আমার পেশার পক্ষে, তাহলে টু, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্সের পরে টু বসে। 105 দেখবো কি বলেছে। 105 আজকে 105ই লাস্ট এক্সাম্পল। 105 দেখে নিই, বলছে দ্য কোর্ট হ্যাজ রিস্টোর্ড, কোর্ট ফিরিয়ে দিয়েছিল, রিস্টোর্ড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, রিস্টোর টু মানে ফিরিয়ে দেওয়া, কোনো জায়গায় ফিরিয়ে দেওয়া, তাহলে দ্য কোর্ট আদালত কি করেছে, হ্যাজ রিস্টোর্ড ফিরিয়ে দিয়েছে দ্য প্রপার্টি, প্রপার্টিটাকে টু ইটস ট্রু ওনার, সত্যিকারের আসল যে মালিক তার সেই মালিকের কাছে কোর্ট কি করেছে, ফিরিয়ে দিয়েছে প্রপার্টিটা তার আসল ওনারের কাছে, তাহলে রিস্টোরের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, অপশন টু ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি হবে, আজকের ক্লাসটাও এই পর্যন্ত। আজকে আমরা 105টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।